ওকে, আজকে আমাদের কেপি অ্যাস্ট্রোলজির প্রথম ক্লাস। কেপি অ্যাস্ট্রোলজির প্রথম ক্লাস ফাইলটা আপনাদেরকে শেয়ার দেই, দাঁড়ান 1 মিনিট। দেখেন দেখা যাচ্ছে কিনা। যাচ্ছে। ওকে, আজকে হচ্ছে আমাদের কেপি অ্যাস্ট্রোলজির প্রথম ক্লাস। কেপি অ্যাস্ট্রোলজিটা আসলে কি? কেপি অ্যাস্ট্রোলজি হচ্ছে কৃষ্ণ মূর্তি পদ্ধতি। এটি হলো আধুনিক আধুনিক এবং প্রেডিকশন কেন্দ্রিক জ্যোতিষ পদ্ধতি, যা নির্ভুল সময় নির্ধারণ, ইভেন্ট টাইম, একদম নির্ভুল এবং বাস্তব প্রেডিকশনের জন্য অত্যন্ত কার্যকর। এই পদ্ধতি ভারতীয় জ্যোতিষ প্রফেসর কে এস কৃষ্ণমূর্তি এটা আবিষ্কার করেন। কৃষ্ণমূর্তি হচ্ছে একজন অ্যাস্ট্রোলজির সায়েন্টিস্ট বলা চলে তাকে। প্রচণ্ড জ্ঞানী একজন ব্যক্তি। উনি রিসেন্টলি মারা গেছেন, মনে হয় রিসেন্টলি মারা গেছে। প্রচণ্ড প্রচণ্ড জ্ঞানী একজন ব্যক্তি, সে একটা পদ্ধতি আবিষ্কার করছে। এই অ্যাস্ট্রোলজি পড়তে 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 পড়তে, এটা তো একটা ক্যালকুলেটিভ, একটা অঙ্কের হিসাব। হ্যাঁ, তো এইটার একটা পদ্ধতি সে আবিষ্কার করছে এবং এই পদ্ধতিটা খুব নিখুঁত পদ্ধতি। কেন নিখুঁত? কারণ এর এর যে আহ, ফলাফল এবং রেজাল্ট দেখতে হলে আপনার নক্ষত্র লেভেলে যাইতে হবে। এখন নক্ষত্রের লেভেলটা কি সেটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরে দেখাবো। আমি আরেকটু আগায় যাই, কিছুক্ষণ পরে দেখাবো। আচ্ছা, এই কৃষ্ণমূর্তি পদ্ধতির থেকেই কেপি কেপি পদ্ধতি, এটা নাম দিছে কেপি। আচ্ছা, কৃষ্ণমূর্তি, তো এটা আপনারা গুগলে সার্চ দিলেই এটা আপনারা দেখতে পারবেন যে কৃষ্ণমূর্তির চেহারা টেহারা সব আছে, ভদ্রলোকের চেহারা টেহারা সব দেখতে পারবেন। আচ্ছা, কেপি পদ্ধতি অবস্থানের গুরুত্ব। কেপি অ্যাস্ট্রোলজি হলো ভারতীয় বৈদিক জ্যোতিষের, আমরা তো এতদিন বৈদিক জ্যোতিষী শিখলাম, সেই জ্যোতিষের একটি উন্নত গণনা পদ্ধতি, আরেকটু গভীর, আরেকটু সূক্ষ্ম। এটি ট্রেডিশনাল জ্যোতিষীর জটিলতা কমিয়ে অত্যন্ত লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল উপায়ে ফল নির্ধারণ করে। আচ্ছা, কেপি প্রিডিকশন অ্যাস্ট্রোলজির সবচেয়ে বড় শক্তি হলো নিশ্চিত, স্পষ্ট, ইভেন্ট ভিত্তিক ভবিষ্যৎবাণী করা। এই সিস্টেমে ভবিষ্যৎ নির্ধারণ করা হাউস 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 সিগনিফিকেন্ট, অর্থাৎ গ্রহ, হাউস গ্রহ, সাবলর্ড, এগুলোর মাধ্যমে আপনার নির্ধারণ করে, প্রেডিকশন নির্ধারণ করে। যেমন ম্যারিজ, জব, প্রমোশন, অ্যাডিকশন, অ্যাক্সিডেন্ট, প্রপার্টি, চিলড্রেন, বাচ্চার জন্ম, বিভিন্ন ধরনের যত ধরনের প্রেডিকশন আছে, এটা সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রেডিকশন করতে গেলে তখন আপনার কেপি পদ্ধতিটা ব্যবহার করতে হবে, কেপি অ্যাস্ট্রোলজি পদ্ধতি ব্যবহার করতে হবে। আচ্ছা, এটার যেমন এখানে দেওয়া আছে ট্রেডিশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজি। দেখেন, ট্রেডিশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি এবং কেপি অ্যাস্ট্রোলজির কিছু পার্থক্য এখানে লিখে দিছি। হ্যাঁ, গ্রহের বিচার রাশির উপর ভিত্তি করে ট্রেডিশনাল বৈদিক অ্যাস্ট্রোলজি নির্ভর করে, আর কেপি অ্যাস্ট্রোলজি নক্ষত্র এবং সাবলর্ড এগুলোর উপর ভিত্তি করে আপনার প্রেডিকশন করা হয়। হ্যাঁ, তারপরে এই যে এখানে আমি সিরিয়ালি দিয়ে দিছি, এটা আপনারা একটু দেখে নিন, পরে পরবর্তীতে দেখে নিন। আচ্ছা, কেপি পদ্ধতির কারণ ও ভিত্তিক ফলাফল, এটা হচ্ছে সাইন্টিফিক এবং লজিক্যাল। হ্যাঁ, সিগনিফিকেন্ট, কারো গ্রহ কি, সিগনিফিকেন্টটা কি জিনিস? সিগনিফিকেন্ট বলতে বোঝায় সেই গ্রহ যা বাস্তবে কোনো ইভেন্ট ঘটানোর জন্য দায়ী। গ্রহ শুধু রাশিতে বসে থাকলেই ফল দেয় না, বরং যে কোনো ঘরের রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্ট করে এবং কোন ঘরের ফল দিতে পারে তা দেখে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ আমরা তো ঘর, গ্রহ, প্ল্যানেট এগুলো দেখে একটা মিনিমাম ক্যালকুলেশন করছি, যেটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে করছি। এই কেপি অ্যাস্ট্রোলজিতে কি হয়, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ক্যালকুলেশন করা হয়।
অর্থাৎ এক স্টেপ ভিতরে যায়, আরেক স্টেপ ভিতরে যায়, আরেক স্টেপ ভিতরে যায়, এইভাবে স্টেপ বাই স্টেপ ভিতরে গিয়ে তারপরে ক্যালকুলেশনটা করা হয়। একটু স্টেপ টোটাল কয়টা স্টেপ? চারটা স্টেপকে নির্ভর করে, চারটা স্টেপকে বিবেচনা করে। হ্যাঁ, কিভাবে দেখেন, কেপি অ্যাস্ট্রোলজি সিগনিফিকেটর চারটা ভাগে নির্ধারিত করা হয়। সেটা কি? প্ল্যানেট, প্ল্যানেট ইজ ওন স্টার, প্ল্যানেট ইন আদার স্টার, হাউস ওনারশিপ এবং প্ল্যানেটারি এক্সপেক্ট। এটা আরেকটু বিস্তারিত আপনাদেরকে আমি দেখাইতেছি। যেমন একটা উদাহরণস্বরূপ, যদি বিয়ের প্রেডিকশন করতে হয় তাহলে কি করতে হবে? তিনটা হাউসের প্রেডিকশন করতে হবে, সেকেন্ড হাউস, সপ্তম হাউস এবং 11 হাউস। এই তিনটা হাউসের সিগনিফিকেন্ট প্রেডিকশন করে, এই তিনটা হাউসই লাগবে যদি আপনি বিয়ের একটা ভালো প্রেডিকশন করতে চান। তো তিনটা হাউস সিগনিফিকেন্ট, এই তিনটা হাউসের গভীরে গিয়ে তারপরে বের করতে হবে যে তার আসলে বিয়ে হবে কি হবে না এবং হইলে কবে হবে। হ্যাঁ, স্টার লর্ড, সাব লর্ড। সাব লর্ড। আচ্ছা, কেপি অ্যাস্ট্রোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র স্টার লর্ড এবং সাব লর্ড। আচ্ছা, এটা দেখাইতেছি। প্রত্যেক প্রত্যেক গ্রহ একটি রাশিতে সাইন এবং স্টার এবং সাব লর্ড, এই তিনটা জিনিস আছে, ফল দেয়। আচ্ছা, এবার একটু আসি, এবার একটু চার্টে আসি। চার্টটা কিভাবে দেখাই, দাঁড়ান। আমার আপনাদের সবার কাছে কিন্তু অ্যাপস আছে। হ্যাঁ, সবার কাছে অ্যাপস আছে। আপনারা অ্যাপসটা যদি একটু খোলেন তাহলে খুব ভালো হয়। আমার মোবাইলটা দেখি শেয়ার দিতে পারি কিনা। মোবাইলটা শেয়ার দিই। সাবরিনা, কি আসো তুমি না চলে গেছো? সাবরিনা কি আছে না চলে গেছে? সাবরিনা নাই, চলে গেছে। আচ্ছা, সাউন্ড কমান, আমি এটা শেয়ার কি দেওয়া যাবে? শেয়ার, ওকে। একটা মিনিট, দেখি শেয়ার দেওয়া যায় কিনা। না, ও না, আমাকে তো হোস্ট বানায় নেই, ওটাতে চলতেছে। আচ্ছা, কি করি তাইলে, আপনারা অ্যাপসটা একটু খোলেন। আপনারা অ্যাপসটা একটু খোলেন। এই যে কোন অ্যাপসটা একটু আগে যেটা দেখাইলাম, অ্যাস্ট্রোসেজ। অ্যাস্ট্রো সেইজটা একটু খোলেন। হ্যাঁ, কে? সাবরিনা? সাবরিনা আসছো নাকি? না না, অ্যাস্ট্রো সেইজটা একটু খুলেন তাহলে। হ্যাঁ ভাই আছে। আচ্ছা, অ্যাস্ট্রো সেইজের মধ্যে, অ্যাস্ট্রো সেইজের মধ্যে দেখেন, অ্যাস্ট্রো সেইজের মধ্যে একটু নিচে দেখেন কেপি চার্ট লেখা আছে। এখন আপনার চার্টটা খোলার পরে নিচে দেখেন কেপি চার্ট লেখা আছে। কেপি চার্টে ক্লিক করেন। একটা মিনিট, সাবরিনার একটা ফোন দিই। দেখি আমার মোবাইলটা। আপু, ওই যে আমার মোবাইলে একটা ঢুকছি, শুনতেছো আমার কথা? হ্যাঁ সাবরিনা, শুনতেছো? হ্যালো, আমি আমার না না, আমি আমার মোবাইলে ঢুকতেছি, মোবাইল দিয়ে ঢুকতেছি। তুমি আমার মোবাইলটাকে হোস্ট বানায় দাও। হ্যাঁ, মোবাইলটাকে একটু হোস্ট বানাও। আমি ঢুকতেছি, একটু আমার মোবাইলটাকে কষ্ট করে হোস্ট বানায় দাও। ওকে।
একটু না দেখাইলে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের জন্য বোঝাটা। ভাইয়া ওই কেপি সিস্টেম যে ওটা। কেপি সিস্টেম, রাইট রাইট। কেপি সিস্টেমে ক্লিক করেন, দেখেন এটা কেপি সিস্টেম আসবে। অ্যাস্ট্রোসেজে যান, কেপি সিস্টেমে ক্লিক করেন। এটা শুধুমাত্র কেপি কেপি অ্যাস্ট্রোলজির জন্যই এই চার্টগুলা খুলবেন। হ্যাঁ সাবরিনা দাও। সাবরিনা কি আসছো? ভাইয়া আসছি, কিন্তু আমি যেহেতু বের হয়ে গেছিলাম ওই হ্যাঁ জন্য হ্যাঁ। মনে হয় আমি আর হোস্ট নাই, আপনি এখন হোস্ট, দেখেন তো। না আমি তো হোস্ট করেও পারতেছি না, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা এখানে দেখি তো। মানে আপনার ওই নাম্বারের ওইটাতে ক্লিক করলে আপনার মেক পাশে হোস্ট, হ্যাঁ হোস্ট। হ্যাঁ হ্যাঁ, মেক হোস্ট, মেক হোস্ট। চেঞ্জ হোস্ট হুম। দিয়ে দিছি মনে হয়, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়েছে ভাইয়া। হয়েছে এবার না, ঠিক আছে ওকে। হুম দেখি হুম। দেখি, দাঁড়াও আমার মোবাইলটাকে একটু শেয়ার দিই, স্ক্রিন শেয়ার। কি ব্যাপার, শেয়ার কি দিব বুঝতেছি না। দেখো তো কি ভেজালে পড়লাম, আমি তো শেয়ারও করতে পারতেছি না মোবাইলটা। ভাইয়া নিচে যে শেয়ার অপশন, হ্যাঁ শেয়ার অপশন আছে, স্ক্রিন। ওই যে রিয়াকশন, চ্যাট রিয়াকশন, দেন শেয়ার অপশন। আচ্ছা তুমি তুমি কি আছো? তোমার কাছে অ্যাপস ডাউনলোড করা আছে? হ্যাঁ। তা আমি তোমাকে, দাঁড়াও আমি তোমাকে তোমাকে হোস্ট বানাই দিই, তোমাকে তো হোস্টও বানাইতে পারতেছি না। আচ্ছা যাই হোক, দাঁড়াও একটা মিনিট। আমি এইখানে ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে করতে পারি কিনা। এটা না দেখাইতে পারলে তো একটু ভেজাল হয়ে যাবে, কারণ আচ্ছা আমি একটু অন্যভাবে দেখাই, ঠিক আছে? আপনারা কাজ করেন, আপনারা অ্যাপসটা খুলেন। হ্যাঁ হবে না। আচ্ছা shit। কি হয়েছে সাবরিনা, বন্ধ হয়ে গেল সব ঠাস করে? দেখো তো ঢুকেছে। আ- হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, এখন কি আর হবে না নাকি নতুন করে কি আরেকটা দিতে হবে? আমি তো লিংকে ক্লিক করতেছি, হইতেছে না। দাঁড়াও দাঁড়াও, ও হইতেছে না, মোবাইল থেকে তাহলে করতে হবে না। দাঁড়াও। হ্যাঁ, আপনারা ডিসকানেক্ট হয়ে গেছেন, আপনাদেরকে নতুন একটা লিংক পাঠাইছি, একটু কষ্ট করে এই লিংকে ক্লিক করে আবার একটু জয়েন করেন প্লিজ। হ্যাঁ আম্মু, হ্যালো। আচ্ছা যাই হোক, সরি আপনাদের একটু কষ্ট দিলাম। আজকের লিঙ্কটা আমি সোহাগের কাছ থেকে নিছি, তো এই কারণে ডিস্টার্বটা হয়েছে। যাই হোক, আবার লাইন যদি কোনো সমস্যা হয় আমি আবার নতুন করে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা, আপনারা আপনাদের অ্যাপস ভাইয়া গুলোতে, নতুন লিংক করলেন? আমি নতুন লিঙ্ক দিয়ে দিছি, আমার কাছ থেকে দিয়ে দিছি। হ্যাঁ, তো যাই হোক, একটু গন্ডগোল হয়ে গেছে। আপনারা যেটা করেন, আপনাদের ভাইয়া অ্যাপসটা শোনা খুলেন। যাচ্ছে না তো আপনার কথা। ও এখন শোনা যাচ্ছে, দেখো তো। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আবার যদি লিঙ্কের সমস্যা হয় আমি নতুন লিঙ্ক দিয়ে দিব, জানাই দিব, সমস্যা নাই। টাইম নষ্ট করার দরকার নাই। আপনারা যেটা করেন, আপনারা আপনাদের অ্যাপসটা খুলেন। অ্যাপসটা খুলে দেখেন এখানে কেপি সিস্টেম। অ্যাপসটা খোলার পর, আপনাদের চার্ট খোলার পর ঠিক নিচে দেখবেন, বাম পাশের নিচে কেপি সিস্টেম দেওয়া আছে, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে যেটা হবে, এরকম একটা চার্ট আসবে। দাঁড়ান, আমি তো শেয়ার দিই না, একটু শেয়ার দিয়ে দিই। খুলেন, সবাই খুলেন। খোলার পরে দেখেন এই যে উপরে লেখা আছে কেপি চার্ট। যে চার্টটা আসার পরে লেখা দেখবেন যে কেপি চার্ট নামের একটা চার্ট আসছে। হ্যাঁ, এই যে দেখেন উপরে লেখা আছে কেপি চার্ট। এই যে দেখেন উপরে লেখা কেপি চার্ট, এই লেখাটা আসবে। হ্যাঁ, আসবে, আর এরকম একটা চার্ট আসবে। আর এইটা হচ্ছে রাশি চার্ট, পাশেই দেখেন রাশি চার্ট লেখা, রাশি চার্ট। এই রাশি চার্ট এবং কেপি চার্টের মধ্যে একটা পার্থক্য আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন না? কারো ডিস্টার্ব হচ্ছে? কেউ বুঝতেছেন না? এরকম কি আজ থাকলে এটা আমাকে জানান। আমার কথা শোনা যাচ্ছে? সবকিছু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে। তো আপনারা চার্টটা বের করেন, চার্টটা বের করেন। দেখেন আপনাদের যার যার পার্সোনাল চার্ট আছে এটা বের করবেন। হ্যাঁ, অন্য কোনো চার্ট না। আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন। এটা টোটালি ডিফারেন্ট একটা স্টাইল, একটু সূক্ষ্ম স্টাইল। দ্যাটস ওয়াই আপনাদের একটু কনসেন্ট্রেট করতে হবে, একটু কনসেন্ট্রেট করতে হবে। দেখেন, তার মানে কি, কেপি চার্ট, পাশে লেখা রাশি চার্ট। হ্যাঁ, এখন রাশি চার্টটা আমি আমি একটা বের করে আমি শর্ট নিয়ে রাখছি, স্ক্রিনশট নিয়ে রাখছি, যে বিপদ আপদ হইলে তখন ওইটা বের করব। দেখেন, এটা হচ্ছে রাশি চার্ট, রাশি চার্ট। হ্যাঁ, রাশি চার্ট। এই চার্টটা যেটা দেখতেছেন সেটা রাশি চার্ট। এই যে একটু মার্ক করা, একটু নিচে দাগ দেওয়া, এটা রাশি চার্ট। এই চার্টটা পুরোটা চার্টটা।
আর কেপি চার্টটা আমি এর আগে যেটা দেখেছিলাম সেটা। তো আপনারা প্রথমে আপনাদের রাশি চার্টটা বের করেন। কেপি চার্ট তো বের করছেন, পাশে এখন রাশি চার্ট আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন, একটু সিরিয়ালি দেখেন, আপনাদের এক একজনের লগ্ন কিন্তু এক এক রকম, এক একজনের লগ্ন এক এক রকম। দেখেন এই চার্টের লগ্ন কি 9, ধনু রাশি, ধনু রাশির লগ্ন, রাইট? তারপরে 9-এর পরে সেকেন্ড হাউসে কি 10, থার্ড হাউসে কি 11, এই যে দেখেন 12 সিরিয়ালে। তারপরে দেওয়া কি 1, 2, 3, রাইট? তারপরে এই যে 4, 5, 6, 7, 8। তো এইভাবে সিরিয়ালি রাশিগুলা ঘরে বসানো। আপনারা যখন রাশি চার্টটা বের করবেন, বৈদিক অ্যাস্ট্রোলজি শিবের রাশি চার্ট করবেন, তখন কিন্তু নর্মালি এইভাবে সিরিয়ালি নাম্বারগুলো বসানো থাকে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আপনারা এখন কেপি চার্টটা খোলেন, আপনাদেরই চার্টের কেপি চার্টে এখানে ক্লিক করেন, কেপি চার্টে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন যে চার্টটা আসছে, ক্লিক করলে দেখেন যে চার্টটা আসছে সেই চার্ট, এই যে দেখেন ক্লিক করছি তাহলে কেপি চার্ট আসছে। কেপি চার্ট একটা জিনিস খেয়াল করে দেখেন, সিরিয়ালটা খেয়াল করে দেখেন, 9, তারপরে দেখেন 10, তারপরে দেখেন 12, 11 নাই, নাই হয়ে গেছে কিন্তু 11। 12-র পরে দেখেন 12 কিন্তু এইখানে ছিল, এই ঘরে কিন্তু 12 ছিল, কিন্তু 12 কিন্তু এইখান থেকে এক ঘর আগায় গেছে। আচ্ছা, আবার দেখেন 1, আবার দেখেন 2, আবারও দেখেন 2, খেয়াল করছেন ব্যাপারটা? 5 নাম্বার ঘরেও 2, আবার 6 নাম্বার ঘরেও 2, ডাবল 2, ঠিক আছে? তারপর আবার দেখেন এই জায়গায় 11, 7, এই 7টা কিন্তু ছিল এইখানে, 7টা কিন্তু চেঞ্জ হয়ে এইখানে চলে আসছে, এক ঘর নিচে নেমে চলে আসছে। তারপরে দেখেন এখানে 8 একবার আবার দেওয়া আছে, 8 দুইবার 8 দেওয়া, খেয়াল করে দেখছেন? 6 কিন্তু এই ঘরে কিন্তু 6 ছিল, কিন্তু 6টা চলে আসছে এক ঘর নিচে। এরকম উল্টাপাল্টা হয়েছে। এখন আপনাদের চার্টে এরকম উল্টাপাল্টা হয়েছে কিনা কেপি চার্টে আপনারা একটু বলেন তো। আমারটা তো একই রকমই আছে। আপনারটা একই রকমই আছে, আপনার কেপিতেও একই রকম, রাশি চার্টে একই রকম। গুড। আর আর কার পরিবর্তন আসছে? আমার লগ্ন ঠিক আছে, কিন্তু প্ল্যানেট গুলো এদিক ওদিক গেছে। প্ল্যানেট গুলো, গুড, ভেরি গুড, ভেরি গুড, ধরতে পারছেন। পরিবর্তন চলে আসবে, প্ল্যানেট ভাইয়া চলে আসবে। আমার আর কার? পরিবর্তন হয়নি, আপনারটা যেরকম আছে হয়নি, ঠিকই আছে, আপনারটা সেম আছে, সেরকমই। ওকে ওকে, গুড গুড। কিছু কিছু লোকের পরিবর্তন হচ্ছে, কিছু কিছু লোকের হচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা কি? আর পরিবর্তনই বা কেন হয়? পরিবর্তনটাই বা কেন হয়? এর কারণটা এখন একটু শোনেন। সে কারণটা হইতেছে, আমি আবার একটু আপনাদের একটা নতুন পেজ নেই, তাইলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। কারণটা হচ্ছে, দেখেন, আমরা এতদিনে জানি, আমরা জানি কি, যে পৃথিবীটা গোল, পৃথিবীটা গোল, সুন্দরভাবে গোল। আমার গোল হয় নাই, ধরে নেন গোল, এরকম একটা গোল, পৃথিবীটা গোল, আমরা জানি এটা, রাইট? কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যারা সায়েন্টিস্ট, কিছু কিছু সায়েন্টিস্ট আবিষ্কার করছে পৃথিবীটা গোল না, একটু ডিম্বা আকার টাইপের, একটু হালকা, একটু লম্বা, ডিমের ডিমের মতো, এরকম একটা হালকা ডিমের মতো। এটা তো বেশি ডিমের মতো বানায় ফেলাইছি আমি, কিন্তু এত ডিমের মতো হবে না। এই যে গোল তো, সামান্য একটু ডিমের মতো, সামান্য একটু ডিমের মতো, এরকম সামান্য একটু ডিমের মতো, পুরাপুরি গোল না, মানে পুরাপুরি রাউন্ড, এরকম পুরাপুরি রাউন্ড না, একটু ডিমের মতো। এই ডিমের মতো হওয়ার কারণে সূর্যের আলো যখন পড়ে, তখন সূর্যের আলো, দেখেন এই জায়গায় যদি একটু উঁচা হয়ে যায়, সূর্যের আলো যদি পড়ে, তখন কিন্তু প্রপারলি সূর্যের আলো এদিকে পড়বে না, এদিকে পড়বে না, অন্ধকার থেকে যাবে। হ্যাঁ, তো একটু ডিম্বাকার, একটু ডিম্বাকার, একটু ডিম্বাকার হওয়ার কারণে টাইমিংটা ঘুরে গেছে, টাইমিংটা ঘুরে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় যে নক্ষত্র প্ল্যানেট গুলো আছে, বিভিন্ন জায়গায় যে নক্ষত্র প্ল্যানেট আছে, সেটার যে একটা রেডিয়েশন, একটা আভা পৃথিবীর উপরে আসতেছে, সেটাও চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এইটার উপরে বেস করে, এই সামান্য একটু ডিম্বাকার হয়েছে, এটার উপরে বেস করে এই কেপি অ্যাস্ট্রোলজিটা তৈরি করা হয়েছে, এই কেপি অ্যাস্ট্রোলজির সিস্টেম আবিষ্কার করা হয়েছে। পৃথিবীটা পুরোপুরি গোল না, সামান্য একটু ডিম্বাকার, ডিম্বাকার, ডিমের মতো, সামান্য ডিমের মতো। এইটার ক্যালকুলেশন করার কারণে, এই ডিগ্রির ক্যালকুলেশন চেঞ্জ হওয়ার কারণে, মানুষের অনেকের চার্ট আছে দেখবেন প্ল্যানেট গুলো চেঞ্জ হয়ে যায়।
রাশিগুলো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যাইতেছে, কেপি অ্যাস্ট্রোলজিতে গেলেই চেঞ্জ হয়ে যাইতেছে। তখন কি হয়, আপনার ইভেন্ট কোনটা কি ঘটনা ঘটবে সেটার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস আপনি আরো বের করতে পারবেন। এটার কারণে এই ডিগ্রি চেঞ্জ হওয়ার কারণে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিস বের করে। এখন আসেন আরেকটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে যে নক্ষত্রটা কি আর প্ল্যানেটটা কি। আমরা তো জানি যে 9টা প্ল্যানেট আমরা এতদিনে শিখে আসছি, 9টা প্ল্যানেট আছে। প্রতিটা প্ল্যানেট, এই 9টা প্ল্যানেটের প্রতিটা প্ল্যানেট 3টা করে নক্ষত্র থাকে। নক্ষত্রগুলা কি, নক্ষত্রগুলা এক ধরনের মানে আরো ডেপথ কিরকম একটু দেখাই আপনাদের আর্ট করে। সেটা হচ্ছে পুরা মহাবিশ্ব, মনে করেন এইটা হচ্ছে পুরাটা একটা মহাবিশ্ব, ধরে নেন আনুমানিক ধরে নেন পুরো একটা মহাবিশ্ব। এই মহাবিশ্বের মধ্যে হয় কি বিভিন্ন নক্ষত্র আছে। নক্ষত্রগুলো দেখবেন যে এরকম 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 গোল 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 এরকম একটা প্যাচের মতো থাকে দেখবেন। তো এগুলাকে এরকম নক্ষত্র ধরা হয়। এরকম অসংখ্য আছে, অসংখ্য অসংখ্য। আপনার গ্যালাক্সি দেখলে এরকম দেখতে পারবেন, এই যে এরকম গোল 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 অসংখ্য 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 ভরা ভরা থাকে। তো কি হয়, এই প্ল্যানেট গুলা, এই যে একটা নক্ষত্র এরকম ধরে নেন, একটা একটা গ্যালাক্সি একটা নক্ষত্র এরকম, একটা নক্ষত্র এরকম। এই নক্ষত্রের ভিতরে কি আছে, এই নক্ষত্রের ভিতরে একটা প্ল্যানেট আছে। মনে করেন আপনার চন্দ্র, চন্দ্র একটা প্ল্যানেট। তো এরকম একটা নক্ষত্রের ভিতরে একটা চন্দ্র প্ল্যানেট আছে। হ্যাঁ, আবার দূরে ধরা হয় কি আরেকটা নক্ষত্র আছে, এইখানে আরেকটা নক্ষত্র আছে, এরকম আরেকটা নক্ষত্র আছে। এই নক্ষত্রের ভিতরে একটা চন্দ্র আছে, এই নক্ষত্রের ভিতরে একটা চন্দ্র আছে। আবার ধরা হয় কি দূরে আরেকটা নক্ষত্র আছে, আরো হাজার হাজার কোটি মাইল দূরে আরো একটা নক্ষত্র আছে, এরকম নক্ষত্র আছে। এই নক্ষত্রের ভিতরেও একটা চন্দ্র আছে। অর্থাৎ 9টা প্ল্যানেটই এই নক্ষত্রের ভিতরে আছে, 9টা প্ল্যানেটই আছে। এটার মধ্যেও 9টা প্ল্যানেট আছে, এইটার ভিতরে 9টা প্ল্যানেট আছে। তো ওই হিসাবে কি হয়, একটা চন্দ্র 3টা নক্ষত্র, একটা চন্দ্রের 3টা নক্ষত্র। তো সর্বমোট ধরা হয় এখানে যে অ্যাস্ট্রোলজিটা করা হয় নক্ষত্রের, টোটাল 27টা নক্ষত্র নিয়ে এই মহাবিশ্ব প্ল্যানেটটা ক্যালকুলেশন করা হয়েছে। 27টা নক্ষত্র কিভাবে দেখেন, যদি 9টা প্ল্যানেট হয়, 9 আর ইন্টু 3 কত হয় 27, 3 নং 27। অর্থাৎ প্রতিটা প্ল্যানেট 3টা কইরা নক্ষত্র পাইছে। 3টা নক্ষত্রের সাথে এই প্রতিটা প্ল্যানেট জড়িত। তার মানে আমরা কি বুঝলাম, ক্যালকুলেশনটা কি বুঝলাম, একটা প্ল্যানেটের 3টা নক্ষত্র। একেবারে ইজি হিসাবে বুঝবেন, একেবারে ইজি হিসাব কি, একটা প্ল্যানেটের 3টা নক্ষত্র। অর্থাৎ চন্দ্রের 3টা নক্ষত্র আছে, সূর্যের 3টা নক্ষত্র আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র রাহু কেতু, এই 9টা প্ল্যানেটের প্রত্যেকটা 3টা করে নক্ষত্র আছে। তাহলে টোটাল নক্ষত্র কয়টা হলো, 27টা নক্ষত্র। আর নক্ষত্র কি, এই নক্ষত্রটা হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রেডিকশন করার জন্য, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রেডিকশন। দেখেন আমার পিছনে একটা ছবি দেখতেছেন আপনারা, সেটা গ্যালাক্সির ছবি। এই যে গুড়ি 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 স্টার দেখতেছেন, স্টার এগুলো হচ্ছে নক্ষত্র। হ্যাঁ, এগুলো নক্ষত্র অনেক দূরে, হাজার হাজার মাইল কোটি কোটি মাইল দূরে বলে একটা ছোট্ট বিন্দুর মতো দেখা যাইতেছে। কিন্তু এগুলো কিন্তু যে গোল গোল দেখাইছি আপনাদেরকে, মশার কয়েলের মতো গোল 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 চক্র আকারে থাকে। তো আপনারা যখন গ্যালাক্সি নিয়ে কোনো ভিডিও দেখবেন, ডিসকভারিতে দেখবেন, তখন এই জিনিসগুলো আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো এই একটা প্ল্যানেটের 3টা নক্ষত্র, আপনারা সিম্পল হিসাবটা মনে রাখেন, একটা প্ল্যানেটের 3টা নক্ষত্র, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের সূক্ষ্ম ক্যালকুলেশন। এখন দেখেন যে প্ল্যানেটগুলা কিভাবে নক্ষত্রেতে রূপান্তরিত হয়। 4টা স্টেপ আছে। হ্যাঁ, কিভাবে 4টা স্টেপ, আপনারা 4টা আবার একটু খোলেন, আপনাদের যার যা নিজস্ব 4টা একটু খোলেন। আচ্ছা,
খোলার পর আপনারা কি খুলতেছেন, নিজের চার্টটা খুলতেছেন। কোথায় আছেন? কেপি অ্যাস্ট্রোলজিতে চলে যান, একদম কেপি সিস্টেম, কেপি অ্যাস্ট্রোলজির চার্টে চলে যান। চার্টে চলে যাওয়ার পরে স্লাইড করেন। স্লাইড করার পরে দেখেন প্রথম স্লাইডটা কি থাকবে? রাশি চার্ট। তারপরে দেখেন ক্লাউড, তারপরে দেখেন প্ল্যানেটস। খেয়াল করে দেখেন প্ল্যানেটস আসছে, রাইট? প্ল্যানেটস আসছে। আচ্ছা, প্ল্যানেটস আসছে, আসার পরে দেখেন কাপস লেখা, CUSPS, কাপস দেখেন আসছে কিনা। স্লাইড করার পরে দেখেন কাপস আসছে কিনা। কাপস, CUSPS, কাপস আসছে কিনা। গুড, কাপস। এখন এটা একটা স্ক্রিনশট আমি নিয়ে নিই। এক একজনের কিন্তু এক এক রকম হবে। আমি আপনাদের একটা স্ক্রিনশট পাঠাই গ্রুপে। একটা স্ক্রিনশট গ্রুপে পাঠাইলাম, হ্যাঁ, সেটা আমি আবার নিয়ে আসি এখানে। কাপস চার্টটা আপনাদের বের করবেন, ওকে? আচ্ছা, এইবার কাপসটা এই আপনাকে যেটা পাঠাইছি এখন, যেটা এখন পাঠাইলাম সেই চার্টটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আপনাদের প্রত্যেকের পার্সোনাল এই চার্টটা আছে, কাপস আছে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, এইখানে দেখতে পাচ্ছেন কিনা সবাই? এইখানে দেখেন 1 নাম্বার দেওয়া, দেখতে পাচ্ছেন? 2 নাম্বার দেওয়া, দেখতে পাচ্ছেন? 3 নাম্বার দেওয়া। এগুলো কি? এগুলো হচ্ছে আপনাদের ঘর, এগুলো হচ্ছে আপনাদের ঘর। ওই যে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এটা হচ্ছে ঘর। ওই ঘরের কত ডিগ্রি? ওই ঘরের ডিগ্রি হচ্ছে এই যে দেখেন লেখা আছে 249 ডিগ্রি। আপনাদেরটা কিন্তু এক একজনেরটা এক এক রকম হবে। সেকেন্ড ঘরের ডিগ্রি এটা। আচ্ছা, এইবার আসেন, ডিগ্রিটা পরে আসেন, জাস্ট ডিগ্রিটা সিরিয়ালি যাচ্ছি বলে আপনাদেরকে দেখাইলাম। এরপর আসেন, দেখেন 4টা জিনিস লেখা আছে এখানে। কি? SL, NL, SB, SS, এই হচ্ছে 4টা পার্ট। এই হচ্ছে 4টা পার্ট। দেখেন SLটা কি? স্টার লর্ড। স্টার লর্ড, এখানে কি দেওয়া? জুপিটার লেখা। জুপিটার লেখা। জুপিটার লেখা কেন? একটাই বোঝেন, সব ঘর কিন্তু একই হিসাব। আমি এই লাইনটা আপনাদেরকে বুঝাই দিতেছি, এই লাইনটা বুঝাই দিতেছি। প্রথম ঘর, প্রথম ঘর, এই প্রথম ঘরের হিসাবটা আপনাদেরকে বুঝাইতেছি। তো এরকম তাহলে দ্বিতীয় ঘরের হিসাবটা একই রকম হবে, একই রকম হবে। তৃতীয় ঘরটাও সেম একই রকম হবে, হ্যাঁ। প্রথম ঘরের হিসাবটা আসেন। SL, SLটা কি? SLটা হচ্ছে SL, SLটা হচ্ছে দেখেন SL ঘরের, SL ঘরের লর্ড হচ্ছে কে? জুপিটার। SL ঘরের লর্ড কে? এই দেখেন জুপিটার। জুপিটার কেন? কেন জুপিটার? তাহলে কি করতে হবে? আপনাদের কেপি চার্টটায় চলে আসেন, আপনাদের চার্টের কেপি চার্টটা চলে আসেন। এক একজনের কিন্তু এক এক রকম দেখাবে। আপনাদের কেপি চার্টে চলে আসেন। কেপি চার্ট দেখেন, এই যে কেপি চার্ট। কেপি চার্টের এই যে প্রথম ঘরে, প্রথম ঘরে এই যে দেখেন এটা প্রথম ঘর, রাইট? প্রথম ঘরে কি দেখাইছি? জুপিটার। জুপিটার, SL জুপিটার। কেন জুপিটার? এই দেখেন 9 নাম্বার রাশি বসা। এই 9 নাম্বার রাশির মালিক কে বলেন তো আপনারা একটু? 9 নাম্বার রাশির মালিক কে? জুপিটার। 9, 12 জুপিটার। জুপিটার। 9 এবং 12 জুপিটার, রাইট? জুপিটার। এই যে 9 নাম্বার রাশি, এই রাশির মালিক যে জুপিটার, সেটাই ওইখানে SL দিয়ে বোঝানো হয়েছে। SL দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রথম যে SL লেখাটা, সেই SL লেখাটাই হইতেছে এই রাশির মালিকের নাম। গট ইট? এই রাশির মালিকের নামই দেওয়া আছে। আপনাদের এক একজনের কিন্তু এক এক রকম লেখা আছে। প্রথম ঘর, শুধু নাম্বার দিয়ে প্রথম ঘরটা দেখেন, SL লেখা।
এইটার ভিতরে আমরা এখন প্রথম ঘর নিয়ে গবেষণা করতেছি। প্রথম ঘরের আমরা এখন গভীর এর ভিতরে ঢুকে যাব, যেটা এটা দেখা যাইতেছে না, এখানে দেখা যাইতেছে না, আরো ভিতরে ঢুকে যাবে। অর্থাৎ এইখানে যে নক্ষত্র আছে, গভীর 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 স্টার 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 নক্ষত্র আছে, সেটার ভিতরে ঢুকে যাব যে এখানে কি কি আছে। 4টা স্টেপ কি কি আছে। একটা স্টেপ পেয়ে গেলাম, এটার গভীরে কি একটা স্টেপ কি, এই যে যে রাশির লর্ড জুপিটার, সেই জুপিটারকে এস এল দিয়ে ডিরেকশন দেওয়া হয়েছে। ওকে, তাইলে আর বাকি 3টা কি? বাকি 3টা হইতেছে কি দেখেন, এস এল দিয়ে জুপিটার দেওয়া হইতেছে, বিকজ প্রথম ঘরে 9 নাম্বার রাশি বসা। এই 9 নাম্বার রাশি বসা, এই 9 নাম্বার রাশির মালিক জুপিটার, দ্যাটস ওয়াই এখানে জুপিটার লেখা। এইগুলো এক হিসাব। আচ্ছা, আরেকটু গভীরে যাই, নক্ষত্র লর্ড। তাইলে ওই ঘরের, এই 1 নাম্বার ঘরের নক্ষত্র লর্ড কে? ভেনাস। ভেনাস এটা গভীরে আছে, এটা নক্ষত্র, নক্ষত্রের লর্ড ভেনাস। এটা কিন্তু ওই ঘরের ভিতরেই আছে, গুপ্ত গুপ্ত অবস্থায় আছে। আচ্ছা, সাবলর্ড কে? এসবি সাবলর্ড। এইটার এই যে এই 4টা এসএল এনএল এসবি এসএস, এটার ক্যালকুলেশন এটা কি, এটা আমি পরে আসতেছি, এটার আরো বিস্তারিততে আসতেছি। এই সাবলর্ড বা কাসপাল সাবলর্ডও বলে অনেকে, এই সাবলর্ডের গভীরে আছে কে? রাহু। রাহু এই ঘরকে 1 নাম্বার ঘরকে কন্ট্রোল করতেছে, সে 1 নাম্বার ঘরকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, আর সাবলর্ড এস এস লেখা মানে সাবলর্ড, 2বার হবে। এটা হচ্ছে সিঙ্গেল, একবার সাবলর্ড, আর এটা সাবলর্ড 2বার হবে। তাহলে এটার গভীর আছে কে? এটার গভীর আছে কেতু। এখন কথা হইতেছে, আপনাদের যাদের জন্মর সময় ঠিক নাই, আমরা বলি না যে আমার জন্ম 1টা থেকে 2টা পর্যন্ত হইতে পারে, আমার জন্ম 1টা থেকে 1টা 1:30টার ভিতরে হইতে পারে, আধা ঘন্টা না, প্রতি 5 মিনিটে এই 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 প্ল্যানেট, এই নক্ষত্র এটা চেঞ্জ হয়ে যায়। এটা চেঞ্জ হয়ে যায় প্রতি 5 মিনিট পর পর, এটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আবার আরো কিছুক্ষণ পর 15-20 মিনিট পর পর এটা চেঞ্জ হয়ে যায়। তার মানে আপনারা যদি কেপি অ্যাস্ট্রোলজি করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সময়টা সূক্ষ্ম হওয়া লাগবে। এবং এমন একটা সিস্টেম, এই কেপি অ্যাস্ট্রোলজি করতে করতে আপনাদের এমন হবে, আপনারা আপনাদের ইভেন্টকে ধরে ফেলবেন যে এই ঘটনাটা ঘটছে, তার মানে আমার সময়টা, আমার জন্মের সময়টা এই টাইমে হয়েছে। এটা পরবর্তীতে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনারা অটোমেটিকলি এটা ধরতে পারবেন। এখন দেখেন, এখন একটা জিনিসে আসি, তাহলে কি কি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা মোটামুটি দেখেন, ভয়ের কোনো কারণ নাই। আমি আগেই বলছি যে এটা একটু কঠিন ব্যাপার, ভয়ের কোনো কারণ নাই। খুব ধীরে সুস্থে শোনেন, শোনা শুরু করেন, শিখেন, দেখবেন যে আপনারা ইজিলি বুঝতে পারছেন। আচ্ছা, যদি কোনো কারণে লাইন কেটে যায়, আমি আবার নতুন আরেকটা লিঙ্ক দিব, সেই লিঙ্কে আপনারা আসবেন। আমরা এখন যাব বিস্তারিত। কি বিস্তারিত যাব? এসএলটা কি, এনএলটা কি, এসবিটা কি, আর এসএসটা কি, এই ডেপথ নক্ষত্র লেভেলটা কি, এইটার বিস্তারিত আমরা একটু যাই। আবার এখানে আসবো, পরে আসবো। আচ্ছা, লেখাটা দেখতে পারতেছেন আমার এখানে? আচ্ছা, পাচ্ছেন, থ্যাংক ইউ। দেখেন, এই যে সাবলর্ড এসএল, হ্যাঁ সাবলর্ড, এখানে সরি, ফল দেয়, দিক নির্দেশনা দেয় স্টার লর্ড অর্থাৎ এনএল, পরিবেশ তৈরি করে সাইন। এই সাইনটা হইতেছে প্রথম, ওই যে বললাম যে জুপিটার সাইন, এসএলটাকেই সাইন বলা হয়। একটু নিচে আসি, তাহলে আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে, ব্যাপারটা আরেকটু ইজি হয়ে যাবে। কেপি ফর্মুলা, রেজাল্ট ডিপেন্ড অন সাবলর্ড। যদি কোনো ভেবে সিদ্ধান্ত হয়, তাহলে ইভেন্ট ঘটবে কি ঘটবে না, এটা নির্ভর করে সাবলর্ডের বিচারের উপর। সাবলর্ড কোনটা? সাবলর্ড হচ্ছে এই যে সাবলর্ড, এস বি লেখা যেটা, সেটা সাবলর্ড। এখানে একটু কনফিউশন তৈরি হয়। সাবলর্ড কথাটা কি? সাবলর্ড এস এল আসে,
কিন্তু না, এটা হবে সাবলর্ডকে অনেকে কাসপাল সাবলর্ডও বলে। এস বি এটা হচ্ছে সাবলর্ড, এইটা হচ্ছে সাবলর্ড। এইটার উপরে আপনার 1 নাম্বার ঘরের রেজাল্ট নির্ভর করবে যে এই কাজটা হবে কি হবে না। আপনার 1 নম্বর ঘরের কাজটা হবে কি হবে না, এটা নির্ভর করে এই রাহুর উপরে নির্ভর করবে, এই সাবলটের উপরে নির্ভর করবে, হবে কি হবে না ক্যালকুলেশন নির্ভর করবে। মনে করেন আপনার বিয়ের ঘর কত নাম্বার? বিয়ের ঘর হচ্ছে 7 নাম্বার, রাইট? এই যে 7 নাম্বার দেখেন, 7 নাম্বার। তাহলে 7 নাম্বার কার উপর নির্ভর করবে? সাবলট। সাবলট কোনটা? যেটা মঙ্গল। মঙ্গল, এই মঙ্গলের উপরে নির্ভর করবে, মঙ্গল প্ল্যানেটের উপরে নির্ভর করবে যে এই ব্যক্তির বিয়ে হবে কি হবে না, আর হইলে কখন হবে কি হবে, এগুলো আস্তে আস্তে সামনে আসতেছে। কেন? এই দেখেন এর উঁচা কিন্তু সাবলর্ড, এই যে এর উঁচা যদি সোজা যান, আমি তো নিচে ঢাইকে ফেলাইছি এই জন্য বোঝা যেতেছে না। এই যে দেখেন এই সোজাসুজি কি সাবলর্ড, এই হচ্ছে সাবলর্ড। সাবলর্ডটা খুবই গুরুত্বপূর্ণ, সাবলটটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এবার আসেন সাইন। কেপি অ্যাস্ট্রোলজির 4টি স্তর, মূলত 4টা স্তর আছে। 4টা স্তর কি কি? এই যে আপনাদেরকে দেখাইলাম 4টা স্তর। 4টা স্তর কি কি? এই যে দেখেন এসএল, এনএল, এসবি, এসএস। শর্টকাট মনে রাখবেন, এসএল, এনএল, এসবি, এসএস। এই 4টা স্তর নক্ষত্রের, এই 4টা ডেপথনেস, এই 4টা স্তরের উপরে পুরা কেপি অ্যাস্ট্রোলজি নির্ভর করে, পুরা কেপি অ্যাস্ট্রোলজি নির্ভর করে। এবার আসেন সিরিয়ালি আসেন। এস এল প্রথমটা কি? সাইন। এটাকে আমরা সাইন বলি, সাইন অর্থাৎ পরিবেশ তৈরি করে। সাইনের কাজটা কি? সাইনের কাজটা কি? এই যে প্রথম যে আপনার এস এল লেখা, এই যে এস এল লেখা, এস এল, এটাকে বলে সাইন। সাইন মানে কি? ওই যে নাম্বার দেওয়া, 9 নাম্বার দেওয়া, 10 নাম্বার দেওয়া, 11 নাম্বার দেওয়া। প্রথম ঘরে কি দেওয়া? আমি দেখাইছিলাম চার্টের মধ্যে 9 নাম্বার লেখা। আপনাদের প্রথম ঘরে কি আছে দেখেন, কত নাম্বার দেওয়া আছে? এক একজনের এক একটা নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারটাই হইতেছে সাইন, মানে রাশি, সাইন। এস এল, সাইন। এর কাজ কি? এর কাজ হচ্ছে পরিবেশ নির্ণয় করা, আপনার পরিবেশ তৈরি করা, আপনার ব্যাকগ্রাউন্ড পরিবেশ, কোন পরিবেশে আপনার 1 নাম্বার ঘরটা আছে, 1 নাম্বার ঘরের পরিবেশ, এটার উপরে নির্ভর করে হচ্ছে এস এল। আচ্ছা স্টার লর্ড অর্থাৎ নক্ষত্র লর্ড কি? এন এল, এন এল। এই যে দেখেন এন এল, এই যে দেখেন এন এল লেখা। আচ্ছা কে কথা বলতেছে? ওকে, এন এল, এন এল মানে নক্ষত্র লর্ড। নক্ষত্র আমি বারবার বলতেছি, নক্ষত্র কয়টা টোটাল? আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, বলেন তো নক্ষত্র টোটাল কয়টা? 27টা। কয়টা? 27টা। ভেরি গুড। এক একজনের 3টা করে নক্ষত্র পাইছে, ভেরি গুড। খালি এইটুক মুখস্থ রাখেন, শুধু এইটুক ব্রেনে মুখস্থ রাখবেন। নক্ষত্র টোটাল 27টা, এক একটা প্ল্যানেট 3টা করে নক্ষত্র পাইছে। এগুলো পরে আসবো, এগুলো কিন্তু আরো গভীর, আরো ডিটেলস, এগুলো পরে আসবো। জাস্ট ফর্মুলাটা মনে রাখেন, 27টা নক্ষত্র। তাহলে নক্ষত্রের যে লর্ড, ওই নক্ষত্রের একটা লর্ড আছে, মালিক আছে। ওই নক্ষত্রের যে মালিক, ওই মালিকটাকে এইখানে এই চার্টের মধ্যে কে আছে? এই চার্টের মধ্যে আছে ভেনাস। দেখেন এনএল প্রথম ঘরের নক্ষত্র লর্ড ভেনাস। ভেনাস এই 27টা নক্ষত্রের কিন্তু 27 ধরনের নাম আছে, এগুলো আমরা পরে আরো ডিটেলসে যাব। আপনারা এখন বেসিকটা আগে ধরার চেষ্টা করেন। তাহলে নক্ষত্রের লর্ডকে, এইখানে নক্ষত্রের লর্ড হচ্ছে ভেনাস। ভেনাস, এই ভেনাস। তাহলে ভেনাস এই নক্ষত্র কি কাজ করে? এই নক্ষত্রটা এই 1 নাম্বার ঘরে কি কাজ করবে? কি কাজ করবে? যে দেখেন কাজের দিক নির্দেশনা দিবে। হোয়াট ইভেন্ট ইজ কানেক্টেড, মানে কোন ধরনের ইভেন্ট আপনার সাথে কানেক্টেড হবে, অর্থাৎ ওই কাজের যেই ইভেন্ট আপনি দিতে, ওই কাজের ডিরেকশন নির্দেশনা দিবে।
যে আপনি কোথা থেকে ওই কাজটা আপনি সম্পাদন করতে পারবেন। অর্থাৎ আপনার বিয়ের ঘর, মনে করেন আমরা বিয়ে নিয়ে আসি, 7 নাম্বার ঘরে আসি, 7 নাম্বার ঘরে যেই নক্ষত্র লর্ড আমরা দেখব, সেই নক্ষত্র লর্ড আপনার ঘরের কোথায় বসে আছে, এই 12টা ঘরের মধ্যে কোথায় বসে আছে, সেইখানে সেই জায়গার ইভেন্টে পরিবেশে আপনি আপনার বিয়ের কাজ সম্পাদন করতে পারবেন। কিভাবে একটু আসি, একটা ছোট্ট উদাহরণ দেই, খেয়াল করে দেখেন, ছোট্ট উদাহরণ দিই। 7 নাম্বার ঘর কি বিয়ের ঘর, রাইট? এই যে 7 নাম্বার, কই গেল, এই যে 7 নাম্বার ঘরের দেখেন, 7 নাম্বার ঘরের রাশির লর্ড এসএল কে বসা মার্কারি, মনে রাখেন মার্কারি বসা, মার্কারি। আর নক্ষত্র লর্ড কে বসা রাহু। অর্থাৎ এই 7 নাম্বার ঘরের রাহু হচ্ছে আপনার বিয়ের কাজ সম্পন্ন করবে, এই রাহু আপনার বিয়ের কাজ সম্পন্ন করবে। তাহলে এবার কেপি চার্টে একটু আসি, দেখেন কেপি চার্টটা দেখতে পারতেছেন কিনা। 7 নাম্বার ঘরে আমি কে বলা আছে, সাইন লর্ড কে বলছি মার্কারি। এই যে দেখেন মার্কারি 3 নাম্বার কে মার্কারি, কিন্তু মার্কারির রাশি বসা, রাইট? আবার দেখেন 7 নাম্বার ঘরে কে বসা, রাহুই বসা। ও টাইমিংটা কিন্তু শেষ হয়ে যাবে, আর 10 মিনিট পরে শেষ হয়ে যাবে, আমি নতুন একটা লিংক দিব আপনাদের। আচ্ছা দেখেন কে বসা, রাহু বসা, রাহু বসা। এইখানে 7 নাম্বার ঘরে রাহু বসা আছে, হ্যাঁ, কিন্তু এই রাহু কিন্তু এখানেও থাকতে পারে, এক একজনের এখানেও থাকতে পারে। আপনাদের দেখেন, আপনাদের ঘরটাতে মিলায় দেখেন যে 7 নাম্বার ঘরে যে নক্ষত্র লর্ড সেটা কোথায় বসা আছে, যে কোনো একজনেরটা বলেন। হ্যাঁ বিপুল ভাই আপনারটা বলেন, বিপুল ভাই আপনারটা বলেন, বিপুল ভাই কি আছেন? বিপুল ভাই নাই, তানি আপু বলেন। বিপুল ভাই আছেন? বিপুল ভাই বলেন তো আপনার 7 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে 9 বসা। 7 নম্বর ঘরে একজন তাহলে আমার নম্বর ঘরে আপনার কথা আছে ক্লিয়ার না না বিপুল। 7 নম্বর ঘরে মূল আছে। বিপুল ভাই আপনার কথাটা মনে হয় ক্লিয়ার না, মানে সাউন্ডটা ক্লিয়ার না। আচ্ছা আপনি বাদ দেন, তাহলে জেরিন আপু আসেন, জেরিন আপু একটু সামনে আসেন, কি বললেন? ওই বলছিলাম আমার 7 নম্বর ঘরে 2 নাম্বার আছে। 2 নাম্বার আসে, 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা বৃশ্চিক। আমার জি, আমাকে বলছেন বৃষ। ভাইয়া? দাঁড়ান, আচ্ছা মুহিবুল ভাইয়ের সাউন্ডটা ক্লিয়ার, আমরা একজন একজন করে আসি। 7 নাম্বার ঘরে 2 নাম্বার রাশি বসা। আচ্ছা নক্ষত্র লর্ড কি লেখা, এনএলএ কি লেখা আছে? ভাই কি আমাকে বলছেন, জিনিয়াকে বলছেন? না জিনাপু না, জিনাপুকে বলতেছি না, মুহিবুল ভাইকে বলতেছিলাম, মুহিবুল ভাই এনএলএ কি 7 লেখা নম্বর আছে? ঘরে 7 নাম্বার হ্যাঁ, ঘরে সোজাসুজি এনএলএ কি লেখা? মুন এমো চন্দ্র লেখা, রাইট। আর আপনার চন্দ্র কোথায় বসা আছে আপনার চার্টের মধ্যে? চন্দ্র বসা আছে, মুন বসা আছে, মুন আচ্ছা মুন বসা আছে 3 নম্বর ঘরে, 3 নম্বর ঘরে। 3 নাম্বার ঘরে, রাইট। তাহলে 3 নাম্বার ঘরে বসা আছে। তাহলে 3 নাম্বার ঘরের আপনি যে বিয়ে করছেন, আপনি কি মানে আশেপাশের, আপনি যেখানে থাকতেন তার আশেপাশে পাড়া প্রতিবেশী এদিক সেদিক লিঙ্কে কি আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ মহিবুল ভাই, হ্যাঁ হ্যাঁ রাইট। কিভাবে বুঝলেন তাইলে? ওই যে নক্ষত্র লর্ড আমি বললাম যে কিছুক্ষণ আগে, দেখেন স্টার লর্ড, নক্ষত্র লর্ড কাজের দিক নির্দেশ করে। অর্থাৎ আপনার ওই ইভেন্ট কোথা থেকে আসবে, কোন কানেকশনে আপনার এই ইভেন্টটা ঘটবে, সেই কানেকশন আপনাকে দেখাই দিবে। এবার জেরিনাপু আসেন, জেরিনাপুর তো নক্ষত্র শেখার খুব শখ, এবার জেরিনাপুর চারটা একটু ধরি। জেরিনাপু আসেন, জেরিনাপুর তো বিয়ে হয় নাই, তারপরও একটু অগ্রিম জানাই দেই।
না যে ভাইয়া, কোথা আমার থেকে কোনো কানেক্ট। শখও নাই বিয়ে হওয়ার, আমি হ্যাপি, সিঙ্গেল এবং হ্যাপি। আচ্ছা হ্যাপি, কারণ তারপর আমার আপনি কি আরেকটু রাহু হ্যাপি? সপ্তমে, so it will never bring anything good for me. আচ্ছা, আমি আর যেটা বলতেছি, আপনি বলতেছিলেন যে সপ্তমে কোন নাম্বার? 2 আচ্ছা নাম্বার। সিরিয়ালি আসেন, সপ্তমে 2 নাম্বার, ওকে, তার মানে বৃষ, আপনার বৃষ, হ্যাঁ। সাইন লর্ড, সাইন লর্ড অর্থাৎ শুক্র, 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 দুইয়ের মালিক কে? বৃষর মালিক কে? শুক্র, বৃষ, শুক্র। বৃষর শুক্র, রাইট। এবার আসেন এনএল কি লেখা আছে দেখেন, 7 নাম্বার ঘরের এনএল এ কোন প্ল্যানেট লেখা? না, আমি কেপি খুলি নাই এখনো, আমি ওইটা করতে পারি নাই, কেপিটা আনতে পারিনি, আমি নর্মালটা দেখে বলতেছি। আচ্ছা আপনি না কেপি আসেন, তাহলে কেপি পারতেছেন না নাকি? না, আমি মাঝখানে একটু ডিসকানেক্ট ছিলাম, আমার তো খাওয়া লাগে টাইমলি, আই ওয়েন্ট ফর মাই আচ্ছা ডিনার। তানিয়াপু খুলতে পারছেন কেপি আপনি? আচ্ছা আবার আপনি আসেন, আনমিউট করেন, আপনি আসেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আচ্ছা আপনি আসেন। ভাইয়া আমার 7 নাম্বার ঘরে হ্যাঁ 10 নাম্বার রাশি আছে, মানে শনি। শনি, রাইট, গুড, গেল শনি, তার মানে সাইন লর্ড শনি, ওকে গুড। এবার এনএল এ আসেন, এনএল, এনএল, এনএল এ 7 এনএলএ নাম্বার ঘরে কি লেখা, কোন প্ল্যানেট লেখা আছে? 7 নাম্বার ঘরে এনএল হচ্ছে গিয়া ভাইয়া মুন। মুন, গুড। আপনার মুন কোথায় কোথায় দেওয়া আছে? আপনার নিজের ঘরে, রাইট, এক প্রথম ঘরে। 1 নাম্বার, হ্যাঁ হ্যাঁ মুন প্রথম ঘরে, ঘরে। তার মানে আপনি যে বিয়ে করছেন, যাকে চুজ করছেন, আপনার হুম, নিজেই পছন্দ করে, নিজেই ফাইন্ড আউট করে, আপনি আপনার যোগ্যতায় তাকে বের করে বিয়ে করছেন, রাইট, পার্সোনালিটিতে, রাইট। রাইট রাইট। তাহলে দেখেন, তার মানে কি, এবার বুঝছেন ঘটনাটা, বুঝছেন যে কোথায় হ্যাঁ যায়া আপনার আপনার যেই ঘরের নক্ষত্র লর্ড এনএল, যেই এনএল এর যে প্ল্যানেটটা লেখা আছে, সেই প্ল্যানেট যেখানে বসা আছে সেখান থেকে আপনার এই ঘটনাগুলো ঘটবে। তারপরে টাকার আমার ঘর ঠিক হিসেবে, এটাতে আমরা পরে আসবো ধীরে ধীরে। কে? নিমাল সেন ভাই, নিমাল সেন, নিমাল সেন ভাই, নিমাল সেন ভাই কি বলতেছেন? আপনার সাউন্ডটা ক্লিয়ার না। আমার ঠিক না সাউন্ড ক্লিয়ার না, শোনেন, লাইন যদি আবার কেটে যায়, আমি নতুন করে আরেকটা লিংক দিব, সেখানে লিংকে আপনারা জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা, তো আপনার লাইনটা মানে কথা স্পষ্ট শোনা যাচ্ছে, তো এখন আপনারা কি এটা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ রিমাল সেন ভাই বলেন, বলেন। একটু 7 নাম্বার ঘরেরটা একটু, আমারটা একটু কি দেখবেন ভাই? আপনারটা ক্লিয়ার করি, আমার হ্যাঁ আছে। আপনি আসেন, আপনি 7 নাম্বার ঘরে আসেন। কেপি চার্ট খুলতে পারছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খুলতে পেরেছি জি। গুড। কেপি চার্টে দেখেন তো 7 নাম্বার ঘরে কত নাম্বার রাশি লেখা, কত নাম্বার সাইন দেওয়া, সাইন দেওয়া? 1 নাম্বার রাশি লেখা, 1 নাম্বার। 1 নাম্বার, তার মানে কি 1 হ্যাঁ, নাম্বার রাশির মালিক কে? মেষ, আপনার মেষ হচ্ছে মঙ্গল। হ্যাঁ মঙ্গল, মঙ্গল, রাইট, মেষ দেওয়া আছে, মেষ রাশি, মঙ্গল, রাইট। এবার এনএল এ যান, আপনি তো এস এল এ দেখেন, আপনার ওই যে কেপি চার্টের ওইখানে দেখেন, কাপসালে দেখেন, 7 নাম্বার ঘরে আপনার এস এল এ লেখা আছে মঙ্গল, রাইট। হ্যাঁ লেখা আছে জি, লেখা আছে জি। এনএল এ কি লেখা আছে এবার বলেন আমাকে, এনএল এ কি লেখা? লেখা আছে কেতু, কে কি? ই, কেতু, কেতু লেখা, কেতু, ওকে, কে ই। কেতু, গুড 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 গুড, এনএল এ কেতু লেখা। এখন কেতু আপনার চার্টে কেতু কোথায় বসা আছে? কোথায় বসে কোথায়? আছে? কেপি চার্টে? হ্যাঁ কেপিতে কোথায় বসা আছে? কেপি চার্টে কেতু আছে হচ্ছে 11 নম্বর ঘরে। তার 11 মানে নম্বর 1 ঘরে 2 3 বসা। 4 5, 5 নাম্বার ঘরের 11 নম্বর রাশিতে। আপনি বলতেছেন 11 নম্বর ঘরে, আপনি ঘরটা আমাকে বলেন, শিওর হয়ে ঘর বলেন, না না, আপনার রাশি বলার দরকার না, আপনি ঘর বলেন। ঘর হচ্ছে 5 নাম্বার ঘরে, 1 5 2 3 নাম্বার 4, ঘরে, 5 গুড নাম্বার ঘরে। গুড, 5 নাম্বার ঘরে বসা আছে, গুড। তাইলে 5 নাম্বার ঘরে বসা আছে, 5 নাম্বার ঘর কিসের ইভেন্টের ঘর, কিসের ঘর? এটা হচ্ছে সৃজনশীলতা, তারপর হচ্ছে রাইট, প্রেমের ঘর, এরকম প্রেমের ঘর, প্রেমের প্রেমের ঘর। ঘর। তার মানে আপনি প্রেম করে বিয়ে করছেন? না ভাই, এটা তো, এটা না, প্রেম করে কি বিয়ে করছেন? আমার তো অ্যারেঞ্জ ম্যারেজ। না, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। অ্যারেঞ্জ ম্যারেজ, তাহলে 5 নাম্বার ঘরে কেমনে? তাহলে আপনার গন্ডগোল আছে, কিছু একটা গন্ডগোল আছে চার্টে। আচ্ছা আপনি দেখেন তো, আপনার নরমাল চার্টের মধ্যে কেতু কোথায় বসা? আচ্ছা আমি দেখছি। নরমাল চার্টে কেতু কোথায় বসা? এটা তো হইতেই পারে না, এটা লগ্নতে। তো নরমাল চার্টে কেতু কোথায় বসা?
আমি বলছি ভাইয়া, নর্মাল চয়েসে কেতু 6 নাম্বার ঘরে বসা। 6 নাম্বার ঘরে বসা, 6 নাম্বার ঘরে বসা থাকলে এখানে অ্যারেঞ্জ ম্যারেজই হয়, সেটা ঠিক আছে। কিন্তু কিন্তু এই কেতুটা ঘুরে গেছে কোথায়? কেতুটা কেপিতে এসে কেতুটা 5 নাম্বার ঘরে চলে গেছে, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, জি। এইটা আপনার তাইলে টাইমিং এ গন্ডগোল আছে, আপনার টাইমিং এ গন্ডগোল আছে। যেমন আচ্ছা আচ্ছা। দেখেন 6 নাম্বার ঘরটা কি, 6 নাম্বার ঘরটা অ্যারেঞ্জ ম্যারেজের আন্ডারেই পড়ে। আপনার টাইমিং এ হ্যাঁ হ্যাঁ। গন্ডগোল আছে বলে কিন্তু টাস করে কেতুটা কিন্তু ঘুরে গেছে, ঘুরে কি হচ্ছে প্রেমের আচ্ছা প্রেমের আচ্ছা। ঘরে চলে গেছে, প্রেমের ঘরে চলে গেছে। কি তার মানে কিন্তু আপনার প্রেম করে বিয়ে করার কথা ছিল, কিন্তু আপনি বলতেছেন আপনার অ্যারেঞ্জ ম্যারেজ। অর্থাৎ 6 নাম্বার ঘর কি, 6 নাম্বার জব। জবকে কি করা হয়? জবটাকে ম্যানেজ করা হয়, ম্যানেজ। আপনি যে জব করতেছেন, হ্যাঁ চাকরি করতেছেন, সেটা কি ম্যানেজ করে করতেছেন না? হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ কাজ হ্যাঁ দিতেছে, কর্ম করতেছেন, নিজের কর্মটাকে আপনি ম্যানেজ করে করতেছেন। তো ওই যে হ্যাঁ ম্যানেজিং হ্যাঁ হ্যাঁ। সিস্টেমটাই হচ্ছে অ্যারেঞ্জিং সিস্টেম। অ্যারেঞ্জিং আচ্ছা সিস্টেম মানে একটা জবটা কেমন দেখেন, জবটা হইতেছে যে আপনার ইচ্ছা না হইলেও আপনার জোর করে ওই কাজই আপনার করতে হবে। আপনার কোনো ইচ্ছা অইচ্ছা চাওয়া আপনার নির্ভর করে না, আপনার এটা চাকরি মানে করতে হবে, মরেন আর বাঁচেন আপনার এটা করতে হবে। সেরকম অ্যারেঞ্জ ম্যারেজটা কিন্তু এরকম, দেখবেন ধৈর্য জোর করে ধৈর্য অ্যারেঞ্জ করে বিয়ে বিয়ে দিয়ে দেয়। আপনার ইচ্ছা অইচ্ছার উপর নির্ভর করে না, আপনার অ্যারেঞ্জ করে ঠিক আছে লাস্টে আপনি রাজি হয়ে যান, আচ্ছা ঠিক আছে ওকে আমি বিয়ে করে ফেলি। তো 6 নাম্বার ঘরটা হইতেছে অ্যারেঞ্জ ম্যারেজের ঘর। তো আপনার যে এই যে কেপিটা কেতুটা ঠাস করে উপরে উঠে গেছে, 5 নাম্বার ঘরে চলে গেছে, এইখানে আপনার টাইমিং এ গন্ডগোল আছে। অর্থাৎ আপনার টাইমের জন্মের টাইমিংটা পুরোপুরি পারফেক্ট না। আচ্ছা ভাই আমার চারটা গ্রুপে দিয়েছি। ওকে 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 ওকে, আপনার চার্ট গ্রুপে পাঠাইছেন তাই তো? হ্যাঁ একটা চার্ট দেখা যাচ্ছে, কেপি চার্ট পাঠাইছেন, গুড গুড। কেপি চার্ট পাঠাইছেন, কেপি চার্ট পাঠাইছেন, কেপি চার্টে মার্কারি তো কাজপালে তো ভুল দেওয়া কেন, মার্কারি আবার এখানে দেওয়া আছে না, আপনার এখানে কোনো গন্ডগোল আছে। সাইন লর্ড এখানে কিছু একটা গন্ডগোল আছে ভাই। হ্যাঁ দেখেন আপনার 7 নাম্বার ঘরে, 7 নাম্বার ঘরে দেওয়া আছে ও না ঠিক আছে মঙ্গল মার্কারি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রিমাল সেন ভাই আসছেন, রিমাল সেন ভাই আসছে কিনা? তো এটা আপনার টাইমিংটা গন্ডগোল আছে রিমাল সেন ভাই, আপনার টাইমিংটায় জি গন্ডগোল জি। আছে, টাইমিংটায় গন্ডগোল আছে। হ্যাঁ টাইমিংটা ঠিক করতে হবে, আপনার মিনিটটা মনে হয় ঠিক নেই। আমি মনোজ, এটা হোয়াটসঅ্যাপে নিয়েছেন, মনোজ বলছিলাম। ও মনোজ ভাই, মনোজ ভাই, হ্যাঁ টাইমিংটা কিছু গন্ডগোল আছে। যাই হোক এখন আপনি কাটা, না না এটা আমার জি। মনোজ ভাইয়ের সাথে কথা বলতেছি না আমি? না আমার সাথে ভাইয়া, আমার সাথে। কাটার আগে ছিল রিমাল সেন, কাটার পরে এই যে হোয়াটসঅ্যাপে যে ইয়েটা পেলেন সেটা হচ্ছে মনোজ। হ্যাঁ মনোজ ভাই, মনোজ ভাই আপনার হোয়াটসঅ্যাপে সাথে যেটা দাঁড়ান, আপনার সাথে আমি পরে পেয়েছি। কথা বলতেছি, আমি ওই রিমাল সেন ভাইয়ের সাথে একটু কথা বলে নেই। রিমাল সেন ভাই ওকে ওকে। আপনার টাইমিং এ একটু গন্ডগোল আছে, টাইমিং এ আচ্ছা গন্ডগোল থাকার কারণে আপনার কেতুটা 5 নাম্বার ঘরে চলে গেছে। এটা আমরা আরো সূক্ষ্মতে যখন যাব তখন ওই টাইমিংটাও মিনিটটাও বের হয়ে আসবে, মিনিটটাও বের জি হয়ে আসবে। হ্যাঁ এটা পরে যাবে, এবার আসেন মনোজ ভাই আসেন। মনোজ ভাই দেখেন আপনারা গ্রুপে দেখেন একটা চার্ট, চার্ট দেওয়া হয়েছে গ্রুপে, চার্টটা একটু দেখেন। মনোজ ভাইয়ের চার্টে 7 নাম্বার ঘরে 8 নাম্বার রাশি, তাহলে নিচের ইটাতে আসেন, ইভেন্টে আসেন, কাপসে আসেন। 7 নাম্বার ঘরে দেখেন মঙ্গল দেওয়া, এস এল এ মঙ্গল লেখা, এন এল এ মার্কারি লেখা, রাইট? এস এল এ মঙ্গল লেখা, এন এল এ মার্কারি লেখা। মার্কারি কোথায় যায় বসছে? মার্কারি যায় বসছে দেখেন, মার্কারি যায় বসছে তার 6 নাম্বার ঘরে। মনোজ ভাই আপনারও কি অ্যারেঞ্জ ম্যারেজ? মনোজ ভাই অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ দেখেন
মনোজ ভাই, তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ কি দেখেন, হচ্ছে 6 নম্বর ঘরে বসা অ্যারেঞ্জ ম্যারেজ। আপনার টাইমটা তাহলে আমরা কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্ম টাইমিং এ যাব। এস এস যেটা লেখা দেখেন এনএল পর্যন্ত আসি, এস বি বাকি, সাব লর্ড এবং এস এস সাব সাব লর্ড, মানে ওটা 5 মিনিটের সূক্ষ্মতা, এটা আরো গভীর, এই জন্য অত গভীরে যাইতেছি না। আচ্ছা এবার আসেন আরেকটু আগাই। আচ্ছা তাহলে কি হলো, নক্ষত্র লট অর্থাৎ কাজের ডিরেকশন আপনাকে নির্দেশ করবে যে কোন ডিরেকশন থেকে আপনার ওই কাজটা হবে। তারপরে আসেন সাব লর্ড, সিদ্ধান্ত দেয় ইভেন্ট হবে কি হবে না, অর্থাৎ বিয়ে হবে কি হবে না, এটার সিদ্ধান্ত দিবে এই সাব লর্ড। অর্থাৎ এস বি লেখা যেটা সেটা হচ্ছে সাব লর্ড, সে সিদ্ধান্ত দিবে যে কাজটা আসলেই হবে কি হবে না। আচ্ছা এস এস হচ্ছে টাইমিং ইভেন্ট। এই যে 4 নাম্বার যে এসএস দেখেন লেখা আছে এসএস, এই এসএসটা হচ্ছে আপনার টাইম, অর্থাৎ আপনার পারফেক্ট টাইম বলে দিবে যে কোন টাইমে আপনার ওই ইভেন্টটা ঘটবে। এবার আরেকটু আমার এটা দেখতেছেন, এই যে লেখাগুলো কি দেখতেছেন আপনারা? শেয়ার দেন। শেয়ার দেই নাই? ও সরি, আমি তো আগের না শেয়ারেই দাঁড়ান শেয়ার দিচ্ছি। হ্যাঁ এইবার দেখেন না, এই যে দেখেন। আচ্ছা এই যে দেখেন স্টার লর্ড কাজের ডিরেকশন, কোন ডিরেকশনে কাজটা হবে। সাব লর্ড অর্থাৎ এস বি অর্থাৎ সিদ্ধান্ত দিবে কাজটা হবে কি হবে না, আপনার এই কাজটা হবে কি হবে না এটার একটা সিদ্ধান্ত দিবে। হ্যাঁ এটা এস বি দিবে, এস বি সাব লর্ড বলি আমরা, সাব এস বি সাব লর্ড মানে মালিক। আর এসএসটা কি, এই যে লাস্ট এসএস, এটা হচ্ছে পারফেক্ট টাইমিং, অর্থাৎ কোন টাইমে কোন সময়ে হবে। এইটা করতে হইলে আপনার জন্মের মিনিট সেকেন্ড পর্যন্ত, সেকেন্ড তো অনেকেই সেকেন্ড ধরে, কিন্তু মিনিট পর্যন্ত সূক্ষ্মতা আসা লাগবে। আপনার মিনিটে যখন সূক্ষ্মতা চলে আসবে আপনার টাইমিং গুলো গুল্লির মতো, মনে করেন ওই টাইম বলছে ওই টাইমে এটা হবে। আচ্ছা তাইলে এবার আসেন উদাহরণস্বরূপ সাইন, আমরা প্রথমে কি দেখছি সাইন, এস এল যেটা সেটা সাইন, টোরাস রাশির অধিপতি, তাহলে টোরাস রাশি দেওয়া ওইখানে, ধরে নেন যে কোনো একজনের চার্টে যে কোনো একটা ঘরে টোরাস রাশি বসা, তাহলে টোরাস মানে কি ভেনাস, তা আমরা মালিক ধরে ধরে কাজ করতেছি, প্ল্যানেট ধরে ধরে কাজ করতেছি। আচ্ছা স্টার লর্ড নক্ষত্র লর্ড, তাহলে কি ওই নক্ষত্র লর্ড কি 27টা নক্ষত্রের কথা বলছি আপনাদের, 27টা নক্ষত্রের 27টা নাম আছে, যেটা পরে আপনাদেরকে আস্তে আস্তে দিব। তো এখন একটা নাম শোনেন, রোহিণী নক্ষত্র, এন এল যে লেখাটা আছে সেটা নক্ষত্র, সেই নক্ষত্রর নামটা কি রোহিণী নক্ষত্র, 27টা নক্ষত্রের নাম আছে। এই রোহিণী নক্ষত্রের মালিককে চন্দ্র। তাহলে এক একজনের এক একটা প্ল্যানেট ওইখানে আছে, তাহলে এক একটা নক্ষত্র থাকবে ওইখানে, এক একটা নক্ষত্রের এক একটা নামও থাকবে, তাহলে কি এটা চন্দ্র। আচ্ছা সাবলট হচ্ছে স্যাটার্ন মানে শনি। এই হচ্ছে 3টা ইভেন্টের প্ল্যানেট। তাহলে কি হবে দেখেন, সাইন টোরাসটা কি, আপনারা প্ল্যানেটের সব ডিরেকশন, প্ল্যানেটটা কি, কোন প্ল্যানেট কি ক্যারেক্টার, এগুলো কিন্তু সব জানেন, এগুলো সব আছে। টোরাস হচ্ছে একটি স্থির প্রকৃতির রাশি, টোরাস রাশি হচ্ছে একটা স্থির প্রকৃতির রাশি, ভোগ বিলাসিতা রাশি, স্থিরতা, পরিবার, আর্থিক স্থায়িত্ব বোঝায়। তাই চন্দ্রের কাজের পরিবেশ হবে স্থির, পরিবার সম্পর্ক, মানসিক দিক সম্পর্ক, এইটার যে পরিবেশটা হবে, এটার যে পরিবেশটা কেমন হবে সেটা টোরাসের ক্যারেক্টারে এই পরিবেশটা হবে, অর্থাৎ শুক্রের ক্যারেক্টারে এই পরিবেশটা গঠিত হবে। সাইন। আচ্ছা স্টার লর্ড এখানে একটা নাম দিছি কি রোহিণী, নর্মাল একটা স্টার, যে কোনো জায়গা থেকে একটা স্টার আনছি, ওই স্টারটার নাম হচ্ছে রোহিণী। এই স্টার লর্ডের কাজ কি, স্টার লর্ড আপনাকে ডিরেকশন দিবে যে কোন ডিরেকশন থেকে আপনার ওই কাজটা হবে, যেটা উদাহরণ দিলাম কিছুক্ষণ আগে। তাহলে কি মনে করেন চন্দ্র নিজের যখন স্টার লর্ড, তখন একটি মনের বিষয় যেমন পরিবার সম্পর্ক, চন্দ্রের ক্যারেক্টারটা কি, পরিবার সম্পর্ক, জনসমাজ, ভ্রমণ, মা, বাড়ি, তারপরে পরিবর্তন ইত্যাদির সাথে সংযুক্ত ফল নির্ভর করে। অর্থাৎ এই গ্রহ কোন ধরনের ঘটনা জড়িত হবে তা স্টার লর্ড বলে দিবে। আপনাদের যে এনএল
এনএল এর যে লটটা ওইখানে দেওয়া আছে ওই লটটা আপনার চার্টে যেখানে বসা থাকবে সেখান থেকে আপনার ওই ইভেন্টটা ঘটবে, ঘটনাটা ঘটবে। হ্যাঁ, স্টার লট অর্থাৎ নক্ষত্র লট, আমরা নক্ষত্র লট এনএল বলি। আচ্ছা, তাহলে গেল এনএল এর ব্যাপারটা গেল। এবার আসেন সাবলর্ড বলি অর্থাৎ এসবি অর্থাৎ স্যাটার্ন। তাহলে কি এইখানের এই যে ক্যারেক্টারের উদাহরণ, এখানে এসবি তে স্যাটার্ন পড়ে গেছে। স্যাটার্নের কাজটা কি দেখেন, কাজ হবে কি হবে না এইটা এসবি আপনাকে বলে দিবে। তাহলে স্যাটার্নের ক্যারেক্টারটা কি? স্যাটার্ন কিন্তু শনি স্লো করে দেয়, সবকিছু স্লো করে দেয়। প্রথমে আপনাকে ফেল করাবে, প্রথমবার আপনাকে ফেল করাবে, অনেকের দ্বিতীয়বারও ফেল করায়, তৃতীয়বার পাস করায়। কিন্তু বেশিরভাগ মানুষের যাদের স্যাটার্ন মোটামুটি নর্মাল আছে তাদের প্রথমবার ওই কাজটা করতে গেলে প্রথমবার ফেল করবে, হবে না, তার পরবর্তীবার যায় হবে। অর্থাৎ স্যাটার্ন আপনাকে একটু স্লো করে দেয়, স্যাটার্নের ক্যারেক্টারটা স্লো করা। তাহলে কি করবে দেখেন, এই যে এসবি তে যে স্যাটার্নটা আছে সে আপনার কাজটাকে কি করবে, একটু স্লো করে দিবে। স্যাটার্নের ক্যারেক্টার কি সাধারণত বিলম্ব, দায়িত্ব, ক্যারিয়ার, শ্রম, বাধা, নির্ণয়, হ্যাঁ, নির্মাণ, এইসব বিষয়ে কাজ করে। তাহলে স্যাটার্ন থাকা মানে হইতেছে গিয়া আপনার ওই ইভেন্টটাকে একটু স্লো করে দিবে। অবশ্যই ওই ইভেন্ট আপনি সাকসেস হবেন, কিন্তু একটু স্লো করে দিবে। হ্যাঁ, তারপরে আসেন কি এসবি। কাজে এসবি শব্দটা অনেকে এখানে বই এবং প্র্যাকটিসে সাবলর্ড, এসবি কে সাবলর্ড বলে। কথাটা মনে রাখবেন, এসবি লেখাটাকে সাবলর্ড বলে, সাবলর্ড। আচ্ছা, চূড়ান্ত হিসাবটা কি? সাইন অর্থাৎ স্থিরতা এবং পরিবারমূলক পরিস্থিতি, অর্থাৎ আপনার কোন পারিপার্শ্বিকতা, ব্যাকগ্রাউন্ডটা কি, এই ব্যাকগ্রাউন্ডটা কি। স্টার লর্ড এনএল হচ্ছে আপনার সম্পর্ক, বাড়ির সম্পর্কের কাজ। হ্যাঁ, অর্থাৎ আপনার এনএল নক্ষত্র লর্ড যেখানে বসা আছে সেই এরিয়া থেকে আপনার কাজটা সম্পূর্ণ হবে, ওইভাবে আপনার কাজটা সম্পূর্ণ হবে, মানে জিনিসগুলো খেয়াল করেন। আর সাবলর্ড এসবি এর মানে হচ্ছে আপনার কাজটা হবে কি হবে না, কত দ্রুত হবে, কত সুন্দরভাবে হবে নাকি লেটে হবে, এটা নির্ভর করে এসবির উপর। আচ্ছা, এস আমি লাল কালিতে লিখে দিছি, এস অর্থাৎ সাবলর্ড, এস সাবলর্ড। কেপিতে অনেক সময় আরো গভীরে গিয়ে দেখা হয়, এই সাবলর্ডটা সবাই দেখতে পারে না, এবং সাবলর্ডটা পুরোপুরি টাইমিং এর উপরে নির্ভর করে। এটা দেখতে পারে না কারণ কি, কারণ সবার এই মিনিট ঠিক নাই, আপনার জন্মের মিনিট ঠিক নাই। মিনিট ঠিক না থাকলে কি হবে, কাহিনী ঘুরে যাবে, কাহিনী পুরোপুরি ভাবে ঘুরে যাবে। আচ্ছা, তাইলে এবার আসেন এস, এই যে এস এই যে এস ওকে। তাইলে কি দেখলাম আমরা, সাইন লর্ড 1, 2 নাম্বার নক্ষত্র লর্ড। সাইন লর্ডের কাজ কি, আপনার পরিবেশ, কোন পরিবেশটা কেমন হবে, আপনার ওই কাজের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, পরিবেশটা কেমন হবে সেটা আপনাকে বোঝাবে। নক্ষত্র লর্ড হচ্ছে কোথা থেকে আপনার ওই কাজ সম্পূর্ণ হবে, আপনি যে কাজটা আদায় করতে চাচ্ছেন সেই কাজটা আপনি কোথা থেকে পাবেন, কোন জায়গা থেকে পাবেন, সেটা এনএল আপনাকে দেখায় দিবে। আর এসবি সাবলর্ড আপনাকে বলে দিবে কাজটা হবে কি হবে না, কিংবা স্লো হবে না ফাস্ট হবে না দেরিতে হবে, এই কাজটা কিভাবে হবে, এই এসবি আপনাকে দেখাই দিবে। আর এসএস হচ্ছে টাইমিং অর্থাৎ আপনার পারফেক্ট টাইম, যে কোন টাইমে হবে, কোন টাইমে আপনার হওয়ার সম্ভাবনা আছে ওই কাজটা, এসএস সেটা বোঝাই দিবে। এই হচ্ছে আপনাদের মেইন কেপি অ্যাস্ট্রোলজির এই 4টা মেইন খুঁটি। একেবারে মূল পয়েন্টে কিন্তু আমরা চলে আসছি, এর গভীরে আমরা আস্তে আস্তে যাব। একবারে দিলে আপনার এমনিতে আপনাদের আজকে মাথা মনে হয় একটু টাইট খেয়ে গেছে, কারণ একটু হ্যাঁ ভাই, টাইমিংটা কিভাবে হয় লর্ড মানে প্ল্যানেটের সাথে এসএস এর যে টাইমিংটা, অর্থাৎ আপনাদের দেখেন, মনে করেন
এইখানে এইখানে 7 নাম্বার ঘরে আসি, 7 নাম্বার ঘরে আসি, 7 নাম্বার ঘরে হয়ে গেল 7, এই যে 7, হ্যাঁ, বি এর ঘর, রাইট? বি এর ঘরে দেখেন এস এস কোনটা, এই যে যাব 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 যাব, এস এস কি রাহু, রাইট। তার মানে এই ব্যক্তির যে বিয়ে হবে, এই ব্যক্তির যে বিয়ের ঘটনা ঘটবে সব রাহুর সময়ে ঘটবে, রাহুর টাইমিং এ ঘটবে। ব্যাপারটা বুঝছেন? রাহুর ঘড়িতে নির্দিষ্ট টাইম আছে, আপনাদের টাইমিংটা কিন্তু দেখাইছি, দরকার হলে পরে আবার দেখাই দিব। রাহুর টাইমে ঘটবে, যেই দিন বিয়ে হবে ওই দিন রাহুর সাথে কানেকশন থাকবে নক্ষত্রের। দেখবেন যে বিভিন্ন ধরনের নক্ষত্র টাইমিং আছে, টাইমের ইভেন্ট আছে নক্ষত্র। রাহুর টাইমে যায়া দেখবেন যে রাহুর টাইমে যায় বিয়ে হবে। ব্যাপারটা কি বুঝছেন ঘটনাটা? রাহুর কি দশা মহাদশা এটা? না না, দশা টাইমিং না, প্রতিদিনের একটা টাইমিং আছে, পার ডের টাইমিং আছে প্রতিদিন রাহুর। কিন্তু আপনি দেখবেন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আজকের ডেট দিয়ে দিবেন যে আজকের ডেটে টুডে রাহুর টাইমিং, দেখবেন রাহুর একটা টাইম দিয়ে দিবে। আপনাদেরকে কিন্তু আরেকটা অ্যাপস আপনাদেরকে দিছি, দৃক পাঞ্চাং। দৃক পাঞ্চাঙের মধ্যে ওইখানে টাইমিং দেওয়া আছে, সেটা পরে শিখাই দিব, সেটা পরে আপনাদেরকে আবার শিখাই দিব, এত গভীরে এখন না যাই, প্যাচ খেয়ে যাবে। তো প্রতিটা প্ল্যানেটের একটা টাইমিং আছে, নির্দিষ্ট টাইমিং আছে, ওই টাইমিং এ এই ঘটনাটা ঘটবে। তো মনে করেন ওই দিন আমাবস্যা, হ্যাঁ আমাবস্যা, অর্থাৎ আমাবস্যা মানে কি, মানে চন্দ্র ঢেকে গেছে, অর্থাৎ চন্দ্র ঢাকে কি আমাবস্যাতে কি হয়, রাহু কালো করে ফেলে, মানে চন্দ্র পুরো ব্ল্যাক হয়ে গেছে, ওই আমাবস্যার সময় যায় দেখবেন ওই ব্যক্তির বিয়ে হয়েছে। কিংবা রাহুর একটা টাইমিং আছে, প্রতিদিন একটা রাহু টাইমিং আছে, সেই টাইমিং এ ওই ব্যক্তির বিয়ে হবে। কথাটা বুঝছেন? অথবা ওই ডেটের, ওই দিনের ওই দিনের দেখবেন যে রাহুর একটা টাইমিং আছে, ওই রাহুর টাইমিং এর ডেটের অনুযায়ী ওই রাহুর টাইমিং এ দেখবেন ওই ব্যক্তির বিয়ে হবে। কথাটা বুঝছেন? তার মানে আবার যাই দেখ, দিনের কোনো একটা নির্দিষ্ট সময়, দিনের একটা নির্দিষ্ট সময়, তাই তো? দিনের নির্দিষ্ট সময়, হ্যাঁ দিনের নির্দিষ্ট সময়, ওই দিনের নির্দিষ্ট সময় কিংবা ওই দিনটাও রাহু হইতে পারে, রাহুর দিন হইতে পারে। কিন্তু এটাতে কি বিয়ের ক্ষেত্রে বলা যাবে না যে কত বছর বয়সে, ওই টাইম বলা যাবে না? কত বছর, হ্যাঁ ওই টাইমিংও বলা যাবে, সেটা আরো সূক্ষ্ম, এটা আরো সূক্ষ্ম। আপনাদের কয়টা স্টেপ দেখাইছি? 4টা স্টেপ, রাইট? নক্ষত্রের লেভেলে 4টা স্টেপ দেখাইছি, এরকম 9টা স্টেপ আছে, 9টা স্টেপ আছে, 9টা স্টেপে কেউ যায় না, ওই 3 নাম্বার পর্যন্তই থাকে, 4 নাম্বারেও কেউ যায় না, সহজে যায় না। কারণ কি, আপনাদের মিনিট ঠিক নাই, জন্মের মিনিটটা ঠিক নাই। ব্যাপারটা কি বুঝছেন? এই জন্য এত সূক্ষ্মতায় কেউ যায় না, ওই 4টা স্টেপ পর্যন্ত থাকে, হ্যাঁ 4টা স্টেপ পর্যন্ত থাকে, বাকি 5টা স্টেপে এত গভীরে কেউ যায় না, ওইটা তো সাব লর্ড, সাব লর্ড, এরকম আরো গভীরে গভীরে আছে, হ্যাঁ অত স্টেপে কেউ যায় না। তো এটা যখন বুঝে ফেলবেন তখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আরো ডিপে আপনি নিজেই যাইতে পারবেন, নিজেই আস্তে আস্তে যাইতে পারবেন। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন এই বিষয়ে, এই বিষয়টা আজকে যে বিষয়টা আছে, কেউ যদি কোনো কিছু না বুঝেন তাহলে একটু প্রশ্ন করেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, তাহলে এখানে ধরেন আমরা প্রথমে জন্ম যখন ডেট অফ বার্থটা দেবো, তখন টাইমিংটা অ্যাজ ফার অ্যাজ পসিবল যত সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম রেজাল্ট আসবে, রাইট, যত মিনিটের সূক্ষ্ম হয় তত সূক্ষ্ম দিলে আপনার এই কেপি অ্যাস্ট্রোলজির সূক্ষ্মতায় আপনি যাইতে পারবেন। তা না হলে আপনি যে নক্ষত্র পর্যন্ত, হ্যাঁ নক্ষত্র সাব লর্ড এসবি পর্যন্ত মোটামুটি আপনার থাকতে পারবেন, 8 পর্যন্ত মোটামুটি অনেকে থাকে। যেমন আপনার একটা হিসাব হয়ে গেছে, কিন্তু হিসাবটা কি, সেটা হচ্ছে যে যেমন আপনার কেতু 5 নাম্বার ঘরে চলে গেছে, কিন্তু কেতু আপনার থাকার কথা 6 নাম্বার ঘরে, রাইট? রাইট, 6 নম্বরে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাহলে কি হবে, এই গেল একটা প্রবলেম। এরকম আপনি যাইয়া যখন নাকি আরো ঘরগুলো চেক করবেন, বিয়ের ঘর চেক করলেন, ব্যবসার ঘর চেক করলেন, চাকরির ঘর চেক করলেন, এই দু একটা ঘর চেক করবেন, আরো চেক করার পরে দেখবেন যে আরো ভুল আসে কিনা, যে প্রত্যেকটাই হিট এদিক সরে গেছে কিনা, প্রত্যেকটা একটু এদিক হয়ে গেছে কিনা, ব্যাপারটা বুঝছেন? তখন আপনি বুঝে যাবেন যে টাইমিং, তখন আপনি কি করবেন, টাইম চেঞ্জ করে করে কেপি চার্টে খুলবেন, খুলে খুলে টাইম চেঞ্জ করে করে একটু আগে নিবেন নাহলে পিছে নিবেন, দেখবেন ওই ঘরে আনার চেষ্টা করবেন, ঠাস করে দেখবেন ওই ঘরে চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? এটা আরো সূক্ষ্ম হিসাব। এইটা এইভাবে আপনার যাদের জন্ম তারিখ সময় ঠিক নাই, ইন্ডিয়াতে এটা করে, প্রায় 15-16 হাজার রুপি নেয় আপনার চারটা পিউরিফিকেশন করে দিতে, অনেক অনেক মানে এই ঝামেলা। পরে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করবে, আপনার আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করবে, সেটা আমরা আরো পরে আসবো, এই হচ্ছে ব্যাপার। আর কারো কোনো প্রশ্ন?
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এই পর্যন্তই থাক। আর আমি যে নোটটা পিডিএফ নোটটা দেখাইছি, এই নোটটা আমি আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দিতেছি। হ্যাঁ, নোটটা একবার দেখেন, তারপর আমি আপনাদেরকে ওয়েবসাইটে ভিডিও আপলোড করে দিলে আপনারা ওইখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, ঠিক আছে, তাইলে ভালো ভাই থাকেন আমার সবাই। কিছু কথা ছিল। হ্যাঁ, শিওর শিওর, মকবুল ভাই প্লিজ বলেন। ভাই এক্সট্রিমলি সরি, মাঝখানে আমার এই ফোন ভালো হয় খারাপ হয় এই অবস্থা লাইন হওয়ার কেটে কারণে গেছে, লাস্ট দুটো ক্লাস করতে পারি না। সমস্যা নাই, আপনি দুইটা বলেন। লাইন আমি ক্লাস করতে, দুইটা ক্লাস আমি করতে পারি না। ও, দুইটা ক্লাস করতে, আসবো রেমেডির ক্লাস, আসতে আসল পারি না। ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আসল ক্লাসই ছিল, রেমেডির ক্লাস করতে পারেন নাই না? হ্যাঁ হ্যাঁ, আমি করতে পারি না, আমার ফোনে খুব সমস্যা হচ্ছিল এবং দুইটা ক্লাসই আমি রেমেডির ক্লাস, দুইটা ক্লাসই রেমেডির ক্লাস ছিল। আমি দুইটা রেমেডির করতে ক্লাসগুলো পারিনি। আপলোড করি নাই, আমি আপলোড করে দিব। হ্যাঁ, আচ্ছা রেমেডি করে ক্লাস দুইটা দিন। আর আপলোড করে আমি দিব। কোথায় আমার সমস্ত কিছু তো ওই ফোন বেসড ছিল, তাতে হচ্ছে কি আমি ওইখানে সমস্ত কিছু হচ্ছে ওই আমি টাচ করলেই হয়ে যেত, এরকম একটা ব্যাপার ছিল, অটো সেভ দেওয়া ছিল, অটো ফিল হয়ে যেত। এখন আমার তো কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু খেয়াল নেই, আমাকে বোধহয় নতুন করে আবার অ্যাক্সেস নিতে হবে আপনার এখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি করে দিই, আপনাকে সুন্দর করে দিব না, সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আপনাকে নতুন করে অ্যাক্সেস দিয়ে আমি করে দিব না, নাম দিয়ে করে দিব না, সমস্যা নাই, এটা টেনশন করেন না। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর ওই ক্লাস দুইটা থ্যাংক খুব, ইউ। ওই ক্লাসটা কিন্তু আপনার ভাস্তুর রেমেডি ক্লাস, ওই লাস্টের ক্লাস দুইটা বুঝতে কিন্তু পারছি। ভাস্তুর রেমেডি ক্লাস। হ্যাঁ, তো এটা এই দেখেন, এই যে আপনারা কেপি অ্যাস্ট্রোলজি শিখতেছেন না, এখানেও কিন্তু ভাস্তু আসবে। হ্যাঁ, এখানেও ভাস্তু জি আসবে। জি এই যে ডিগ্রি অনুযায়ী একবার সূক্ষ্মতায়, আরো সূক্ষ্মতায় আসবে। এখন কিন্তু সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর যাব, কারণ আমরা নক্ষত্রের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ, তো একটু বুঝতে পারছি। মানে নক্ষত্রের স্টেপ দিয়ে দিছি, এই জন্য একটু সিরিয়াসলি ভিডিওগুলো একটু দেখবেন, তাইলে আপনি ধরতে পারবেন, তাহলে কিন্তু প্যাচ খেয়ে যাবে। হ্যাঁ, একটু প্যাচ খেয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই, ভালো থাকেন। হ্যালো ভাইয়া, হ্যালো ভাইয়া, হ্যালো জি জি জি, মনোজ ভাই বলেন। ভাইয়া, রিমাল সেন ভাই, ভাইয়া হ্যালো। হ্যাঁ শুনতেছি। হ্যাঁ জি জি। আচ্ছা, আমরা যে বাস্তু রেমেডি যেটা দিয়েছেন সে অনুযায়ী কাজ করছি আর কি। তো এটার যে চেঞ্জেসটা আমরা কি একটু, আমরা তো অবজার্ভ করবো তাই না, যেভাবে বলেছিলেন? আপনি কি প্রতিদিন করতেছেন? আমি ধরেন এই যে কিছু কিছু কাজ করছি, হয়তো বা সব করতে পারছি না, কিছু কিছু তো করার চেষ্টা করছি আর শোনেন, কি, প্রথম প্র্যাকটিস কথা, করার চেষ্টা করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই করবে। শোনেন, প্রথম কথা হচ্ছে একসাথে 2-3টা রেমেডি করবেন না, ভুলেও করবেন না, যে কোনো একটা রেমেডি হ্যাঁ করবেন। হ্যাঁ আচ্ছা, 72 ঘন্টা পরে দেখবেন যে 72 ঘন্টার ভিতরে ওই রেমেডিটা অ্যাক্টিভ হয়েছে। 72 ঘন্টার ভিতরে আপনি টের পাবেন যে অ্যাক্টিভ হইলো কি হইলো না, রেজাল্ট কি আসলো। যদি দেখেন রেজাল্ট একটু একটু কাজ করতেছে, তখন আরো করতে থাকবেন, তার মানে আপনার ফ্রিকোয়েন্সিতে ক্যাচ করছে, আপনার এটা হওয়ার জন্য অবজার্ভ করবেন। 2-3টা যদি একসাথে করেন, ভুলে ধরতে পারবেন না, আপনি ধরতে পারবেন না যে কিসের থেকে কি হইতেছে না হইতেছে। একবার ফোকাস করে একটা ধরবেন, একটা একটা করে করেন। হ্যাঁ, একটা 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 একটা, এবং করে যেটাতে আমরা উইক পয়েন্ট ওটাতে করলে ভালো হবে, যেটাতে আমরা আপনি উইক আছি যেটা ওটা করবেন রেমেডি। করেন, আপনি যেইটা ইচ্ছে সেটা করেন, যেটা টার্গেট করবেন একটা একটা করবেন। করার পরে 72 ঘন্টার ভিতরে, 72 ঘন্টা মানে 3 দিনের ভিতরে দেখবেন যে ওটা অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। অ্যাক্টিভ হওয়া যখন শুরু হবে, তখন আপনি বুঝতে পারবেন ঘটনাটা কি ঘটলো, কিভাবে ঘটলো, ফ্রিকোয়েন্সিটা ক্যাচ করলেন, ফ্রিকোয়েন্সিটা ধরতে পারলেন, রাইট? ফ্রিকোয়েন্সিটা ধরার পরেই বাস আপনি ধরে ফেলেন, তারপর খাতায় নোট করে ফেলবেন যে এইটার করার কারণে এটা 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 হয়েছে, নোট তারপর লিখে রাখলেন। কিন্তু ব্যাপারটা বুঝছেন, এটা কিন্তু টোটাল একটা ফ্রিকোয়েন্সির ব্যাপার। আপনি ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনি একটা ওয়েভ দিতেছেন, সেই ওয়েভ অনুযায়ী এই প্রকৃতিতে ভাইব্রেশন হচ্ছে, হয়ে আপনার কাজটা হইতেছে। এই জন্য ভাস্তুতে ভুলেও 2-3টা কাজ করবেন না, একটা একটা করে, ধীরে ধীরে একটা একটা করে করেন। আপনার এখন শিখার পিরিয়ড, তো আপনার একটা একটা করে করেন। ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই। ভাইয়া, বাস্তু রেমেডি এবং অলসো যা ওই যে রাশি রেমেডি ছিল, দুটো একসঙ্গে তো করা কি উচিত হবে? একটা প্ল্যানেটের একটা করে রেমেডি। আপনি একটা একটা করে করেন। একই ঘরের একই ইভেন্ট, কোন ঘরের কোন কাজটা করতে চাইতেছেন ওই টার্গেট করেন, করতে থাকেন। আপনি 3 দিন পরে করেন, 3 দিন দেখেন কি হয়, দেখতেছেন যে না কম কাজ হচ্ছে না বেশি কাজ হচ্ছে, কতটুকু হচ্ছে দেখেন, তারপর আবার করেন, রাশি দিয়ে করেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। কিন্তু একটা ঘরের করেন, একটা ইভেন্ট মানে একটা ঘরের 12টা ঘর না টোটাল, 12টা ঘরের মধ্যে একটা একটা হয় চাকরি নিয়ে করেন, তাহলে কর্ম নিয়ে করেন, তাহলে পরিবার নিয়ে করেন, নাহলে আপনার ইমিউনিটি নিয়ে করেন, 5 নাম্বার ঘর নিয়ে করেন, একটা একটা করে করেন। এবং আপনি দেখবেন ওই ঘরের কিন্তু অনেক ইভেন্ট আছে যে ঘর নিয়ে কাজ করতেছেন, তাহলে ওই ঘরের একটা ঘরের মধ্যে অনেকগুলো ইভেন্ট আছে, এর মধ্যে একটা নিয়ে আপনি কাজ করতেছেন, কিন্তু অন্যগুলা কিন্তু ঠিকই হইতেছে ওই ঘরে। তো এটা একটু বোঝার চেষ্টা করবে, যে দেখি আপনি তো নোট আছে না,
11 নাম্বার ঘর, অত নাম্বার ঘর, অত নাম্বার কি কি আছে, নোট আছে না, নোটগুলো দেখবেন যে কোনটা হইতেছে কি হইতেছে না। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, হ্যাঁ, ভালো থাকেন সবাই, বাই বাই।